সাহেব সুন্দর করে কইছে, যে কদিন ইলেকশনের সময় থাকে সেই সময় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যে ইলেকশন চলে যায় তখন আবার কি হয়ে যায়, আগের মতো নাপাক হয়ে যায়। এই অজেশিবাটা বের করেছে ফুলের মতো পবিত্র কতদিন, ইলেকশন যখন আসে তখন আমি এই করবো সেই করবো, এই করছি সেই করছি, সব কথা করবো। যখন ইলেকশন গেছে আর কয় না। এটারে আমাকে বাংলাতে যুক্তিবাদী সভা ছিল একজন মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, ইনি সুন্দর করে কইছেন ইলেকশনের আগে পেপসির বোতল দিছে তো ছিদ্র করছে করে ফুস করে উঠছে, শুনছে? পরে ইলেকশনের পরে দিছে আর কি করে না, ফুস করে। পরে জিজ্ঞেস কি হো ভাই এটা কেমন পেপসি হইলো, এটা ফুস করে, কয় এই পেপসি, এটা ইলেকশনের আগে কি করে ফুস করে আর ইলেকশনের পরে কি করে না। এই হলো এই নবীদেরকে এত পবিত্র, তাদেরকে বলা হয়, তারা বলে বাদিউর রায়। নবীদের সঙ্গী তাদের জীবনকে পবিত্র হয়েছে, তাদেরকে বলে বাদিউর রায়, এদেরকে বলে আরাজি। এটা আপনারা নতুন মনে করেন না, আপনিও একটু দাঁড়ান, আপনিও তাই বলবেন। ফেরাউনের মতো বেটা কি কইলো মুসলিমকে, গাইরু মুবিনিন, কথা বলতে পারে না ঠিক মতো, আমি বলা না ও বলা, যে প্রতিযোগিতা শুরু করেছে। অথচ এই বেটার কাছে আইসে নবুয়ত, এই বেটার সাথে আছে মুজিজা। দেখছেন কারবা, যখন মুজিজা দেখাইছে আমার কাছে মুজিজা আছে, আমি একজন প্রতিদ্বন্দ্বী, তো মুজিজা লইছে পারে নাই, তারপর আমি আছি। এইটা আপনারা ভালো করে হিম্মত নিয়ে নেন, এই কোরআন আপনার কাছে পাঠাইছে, আপনার মোকাবেলায় আসবে, তখন আপনি পুরে দেবেন না। এই জন্য আপনাকে হিম্মত দেওয়ার জন্য প্রতিদিন এই ডোজ খাইতে হবে। এটা বুঝে বুঝে পড়তে হবে যে কি বলছেন আল্লাহ তাআলা। আপনি খালি পড়ে যাবেন, কাজ সব তো অবশ্যই হবে, বুঝা পড়েন না বুঝা পড়েন, কিন্তু না বুঝা পড়লে আপনার শরীরে যে অ্যাকশন আসার কথা ছিল তা আসবে না। বুঝতে পেরেছেন ভাই? আমরা তো তোমাদেরকে আমাদের উপরে কোনো শ্রেষ্ঠত্ব দেখছি না, যে শ্রেষ্ঠত্বের কারণে আমাদের উপরে নেতৃত্ব করবা, বরং তোমাদেরকে আমরা মিথ্যাবাদী মনে করছি। আমার কওম, তোমাদের কি মন্তব্য যদি আমি বাইনার উপর হয় আল্লাহর পক্ষ থেকে, ওয়াতানি রহমাতান, এবং আল্লাহ যদি তার পক্ষ থেকে আমার কাছে ওহী পাঠায়, রহমত মানে রহমত না ওহী, আলাইকুম আলাইকুম, আর তোমাদেরকে আর তাদেরকে অন্ধ করা হয়েছে, আমায়ুমি থেকে উম্মিয়াত, হ্যাঁ, বোধগম্য না হয়, ফাউমিয়াত আলাইকুম, আর তাদের উপরে যদি আদার উম্মিয়াত, তাদেরকে যদি অন্ধত্ব করে দেওয়া হয়, আলাইকুম তোমাদের উপরে, আনুল জিমুকুমুহা, আমি কি তোমাদের উপরে চাপাই দিব, আল জামাইল জয়াল জামান, আমি কি তোমাদেরকে চাপাই দিব, আনতুম লাহা কারিহুনা, হাল হয়েছে যে অবস্থায় তোমরা এটাকে কি করো, অপছন্দ করো। এই পর্যন্ত যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধ আহলে কিতাবের সাথে, দেখো। আর বেশি কিছু কিছু যুদ্ধ মুশরিকের সাথে হয়েছে, কিন্তু পরিমাণে খুবই কম। মুশরিকরা অল্প সময় যুদ্ধ করে পালা গেছে, যে না আমাদের সম্ভব না, আমাদের সাথে যে ইলা আছে সেই ইলা শক্তিশালী না, কিন্তু ওই ইলা অনেক শক্তিশালী। সুতরাং আহলে কিতাব আমাদের চরম শত্রু, বুঝতে হবে শত্রুকে বন্ধুকে। আমি তোমাদের উপরে তাবলীগ করে ওয়াজ করে মাল চাই না, ইন আজরা ইল্লা আলাল্লাহ ওয়া মা আনা বিতারিদিল লাযিনা আমানু, শুনে রাখো আমার সাহাবীদেরকে বলেছে তোমরা, তারা ইতর পর্যায়ের লোক, তারা স্থল বুদ্ধির মানুষ, কয় না আমি তাদেরকে সরাইতে পারবো না। ওমা আনা বিতরিদ, তাদের তুমি কি করা, সরিয়ে দাও, আমি সরাতে পারবো না মুমিনদেরকে। ইন্নাহুম মুলাকু রাব্বিহিম, নিশ্চয়ই তারা এই বিশ্বাস রাখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুনা, তোমাদেরকে আমরা মূর্খ কওম মনে করছি। ইয়া কওমি মাইয়ানসুরুনি মিনাল্লাহি ইন তারাকতুহুম, হে কওম গো তোমরা আমাকে কে সাহায্য করবে আল্লাহ থেকে যদি আমি তাদেরকে তাড়াই দেই। আফালা তাযাক্কারুন, পাইছো? ওয়ালা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, আবার আমি নবী হয়ে আসছি। তোমরা তো প্রথম প্রশ্ন করেছিলা আমরা মানি না, যেহেতু নবীর সাথে কাজ নাই, নবীর সাথে ফেরেশতা নাই, কথা কয় না তো, একদম সাফ করে দিলাম আমার কাছে কোনো কাজ নাই। মা আকুলু লাকুম, আমি তোমাদেরকে বলছি না ইনদি খাজাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর খাজানা আছে। ওয়ালা আ'লামুল গায়বা, আর এই কথা বলছি না যে আমি কি জানি, গায়েব জানি। ওয়ালা আকুলু ইন্নী মালাকুন, আর এই কথা আমি বলছি না যে আমি ইন্নী মালাকুন, আমি ফেরেশতা। ওয়ালা আকুলিল লাযিনা তাজদারি আইনুকুম লান ইউতিয়াহুমুল্লাহু খায়রা, ওখানে বলেছিল যে তোমার সাথে যে লোক আছে এরা নিম্ন শ্রেণীর, তারা গরিব গোরাবা, এরা বেলাল সোহাইল, শরীর থেকে গন্ধ আসে, এরা গোলাম, আর আমরা হইলাম রাজা। তা আল্লাহ কয় বেটা দিন পাল্টাইতে সময় লাগে না, নদীর এপার ভাঙ্গে
ওবার ঘরে এই তো নদীর খালা, সকালবেলার ধনী রে ভাই, সকাল সন্ধ্যা। পারবো না তাদেরকে সরাইতে। তারা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করে বিশ্বাস করে, তারা বিশ্বাস করে না দুইটা একদল জীবনে এক সমান হতে পারে না। ওই দুইটা তফসির করতেছে মাসাল ফারিকাইন বলেনি সব দুই সময়। আবার নু দিয়া শুরু করছে, এবার আবার ইব্রাহিম বলে এই আসতেই থাকবো পেসাল ফারিকাইন, পুরা সুরা এরকম। মজবুন কিন্তু স্পষ্ট করে ফেলছি, ভালো করে ধরে। ও বান্দারে শুনরে, তোমাদের প্রশ্ন ছিল নবীর সাথে কেন কাজ আসলো না, নবী কেন ফেরেশতা হলো না? ওয়াজালা আকুলাকুম মিনদি খাজাইনুল্লাহ, আমি বলছি না যে আল্লাহর খাজানা আমার কাছে আছে। ওয়ালা আলামুল গায়ব, এই কথা বলছি না যে আমি আনা আলামুল গায়ব, আমি গায়েব জানি। তাহলে গায়েব আল্লাহ জানে না নবী জানে? একটা সাহাবা স্বীকার করে দিয়েছে গায়েবের ইলম কার কাছে? আল্লাহর কাছে। ওয়ালা আকুলু, আর আমি বলছি না ইন্নী মালাকুন, আমি ফেরেশতা। ওয়ালা আকুলু লিল্লাযিনা তাজদারি আইনুহুকুম লা ইউতিয়াহুমুল্লাহু খায়রা, আর এও বলছি না লিল্লাযিনা তাজদারি আইনুকুম, ইজদারা ইয়াজদারি ইজদিরা, ধরে ভালো করে ঘৃণা করা, লাঞ্ছিত করা। লিল্লাযিনা তাজদারি আইনুকুম, তোমাদের চোখে যাদেরকে ঘৃণা করে এদের ব্যাপারে আমি বলছি না। কি বলছি না? কি বলছি না? মাকুল আল্লাহ ধরো লা ইউতিয়াহুমুল্লাহু খায়রা, আল্লাহ তাদেরকে খায়ের দিবে না। অর্থাৎ যাদেরকে তোমরা গরিব মনে করতেছো এরা মালদার হবে না, এটা আমি বলছি না। কারণ আল্লাহ ইচ্ছা করলে ফকিরকেও ধনী বানাইতে পারে, ধনীকেও ফকির বানাইতে পারে। তাহলে ধনী গরিব এটা কি স্থায়ী সিফত না অস্থায়ী সিফত? এটা চাবি কার হাতে? কত কোটিপতি দেখলাম ফকিরপতি হয়ে গেছে আমার চোখের সামনেই। আর ইতিহাসের পৃষ্ঠার মধ্যে তো হাজার হাজার কোটিপতি কি হয়ে গেল? ফকির হয়ে গেল। আর সবচেয়ে বড় ধনীপতি যিনি দাবি করেছিল কারুন মিয়া, এই সাথে ফকির হইলো না ধরা পড়ে গেল? ধরা পইরা এমন চিৎকার করলো সুবহানাল্লাহ। হ্যাঁ যারা জানি কি দেহরক্ষী ছিল, দেহরক্ষীর দৌড় এখন লগে আমাকে ধরে লাগবে। সুতরাং একটা দেহরক্ষীও সামনে থাকলো না, নাম ধরে ধরে ডাকলো, আরে তোকে এত খাওয়াইছি পড়াইছি বেতন দিছি, এখন তুই তোরা পলাই যাস, তুই মর, তুই মর, আরো মর। পরে মরতে মরতে ডাকতেই থাকলো, কিয়ামত পর্যন্ত খালি গিয়ে থাকতে হবে, ডাকতেই থাকবে। সুতরাং কি ক্লিয়ার? সব ইতিহাস স্পষ্ট। ওয়াল্লাহু আ'লামু বিমা ফি আনফুসিহিম, তাদের অন্তরে যা আছে সবকে জানে। ইন্নী ইযাল লামিনাল জালিমিনা, আমি যদি এই কামটা করি, তোমরা যে প্রস্তাবটা করছো, অর্থাৎ বেলাল সোহেলের মতো গরিব যারা আছে, নূহ আলাইহিস সালামের দরবারে যারা অসহায় মানুষ যারা মুমিন হয়েছিল, তাদেরকে যদি সরাই দেয়, তাহলে আমি ইনসাফগার না জালেম? কেন জালেম? মুমিন উত্তম ফাজিল থেকে কথা বলে নাকি? ওয়ালা আব্দুল মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাতকুম, আব্দুল মুমিন উত্তম মুশরিক থেকে, যদিও তোমাদের কাছে দেখতে খুব মজা লাগে। সুতরাং সারা পৃথিবীর সমস্ত ধনী মালদার টাকাওয়ালা ক্ষমতাওয়ালা সব এক পাল্লায়, একজন মুমিন আদনা মুমিন তার চাইতে অনেক বেশি। সুতরাং মুমিনকে রাস্তায় দেখলে সালাম দিবা, সালাম দিবা, কারণ আল্লাহর কাছে কম দামি না বেশি দামি? তুমি তো সম্মান করবা না, তো কারে সম্মান করবা? তুমি কাফিরে সম্মান করবা? একটা কাফিরে সার 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 কি এর সার? চোর। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে বাংলাদেশে পাকিস্তানের মানুষের চোর, এটা আমেরিকানরা বলে, বাংলাদেশের মানুষ কি চোর। তা আমাদের দেশে সর্বোচ্চ চুরি করে, জুতা চুরি করে, তাই না? জুতা চুরি করে, আর একটা গামছা চুরি করে, একটা লুঙ্গি চুরি করে, আর ওরা দেশ চুরি করে। বুঝাইতে পারি না মনে হয় কারা বড় চোর? দেশের ভিতরে গামছা নাই, জুতা নাই, কথা কয় না তো। সেকেন্ডে কত কোটি নাকি গাড়ি চুরি হয়ে যায়, সেকেন্ডে গাড়ি রাখলে চুরি হয়ে যায়। ওই দিন দেখলাম ওই যে কি জানি নাম হয়েছে, বাচ্চা এসেছে, কি নাম, ওই ড্রামে যাইছে, এই ড্রামের ওই অনুষ্ঠানের মধ্যে যাইতে হলে ব্যাগ নিয়ে যাওয়া যাবে না, ব্যাগ সব বাইরে রাখছে, বাইরে রাখতে দেরি ব্যাগ সব লেগেছে। আইসা আর একজন করে একজন 7টা 8টা করে লইতেছে কাঁধের মধ্যে, পাগলের মতো দেখা যায়। শুনছ? এটা হলো আমানতদারি দেশ। চলো, আমাদের সাথে তুমি ঝগড়া করেছো, আমাদের সাথে ঝগড়ায় বাড়াবাড়ি করে ফেলেছো। এবার দলিলে তো পারলো না, নূহের সাথে পারছে, দলিলে পারে নাই। সুতরাং কয় যে তুমি যা কিছু ওয়াদা করেছো তা নিয়ে আসো। ক্বালা ইন্নামা ইয়াতিকুম বিহিল্লাহ ইনশাআ, এই আযাব নিয়ে আসে, এটা আমার পাওয়া না, আমার তো শুধু নাজির, আমি শুধু কি বাশীর। সুতরাং আযাব কে নিয়ে আসবে? আমা আনতুম বিমুজিনা, আল্লাহ যদি নিয়ে আসে তোমরা অক্ষম করতে পারবে না আল্লাহকে। ওয়ালা ইয়ানফাউকুম নুসি ইন আরাদতু আন আনসাহা লাকুম,
আর আমার ওয়াজে তোমাকে কোনো ফায়দাও দিব না। ইন আরাদতু আন আনসাহা লাকুম, যদি আমি তোমাদেরকে নসিহত করতে চাই। নসিহত করলো, ফায়দা দেওয়ার মালিক কে? হেদায়েত কার হাতে? ইন কান আল্লাহু ইউরিদু আন ইয়াগবিয়াকুম, যদি আল্লাহ চায়, এই পাইছেন শর্ত, ইন কান আল্লাহু ইউরিদু আন ইয়াগবিয়াকুম, যদি আল্লাহ তোমাদেরকে পথভ্রষ্ট করতে চায়, এটা সাজা শর্ত মুআক্কাদ, জাযা মুকাদ্দাম। এটা কোথায়? লা ইয়ানফাউকুম নুসি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কান আল্লাহু ইউরিদু আন ইয়াগবিয়াকুম ওয়া হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন আম ইয়াকুলুনা ইফতারাহু। এবার দ্বিতীয় নম্বরে ধরলাম, নূহ আলাইহিস সালামের ঘটনা শেষ, এবার কুরাইশদের ঘটনা শুরু করছে। আম ইয়াকুলুন, নাকি মুহাম্মদ গো তারা বলে, ইফতারাহু, মুহাম্মদ এটাকে বানায় নিয়েছে কোরআনকে। কুল ইন ইফতারাইতুহু, যদি আমি বানাই নেই, ওয়ালাউ বিল ফরাদ ফালাইয়া ইজরামি, এর অপরাধের শাস্তি হবে আমার হবে। ওয়া আনা বারিউ মিম্মা তুজরিমুনা, আর তোমরা যে অপরাধ করছো এই অপরাধ থেকে আমি কি মুক্ত হইছে। ওহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুনা। এবার নূহকে একটা সান্ত্বনা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহের ঘটনা বলে মুহাম্মদকে সান্ত্বনা দিচ্ছেন। ওহিয়া ইলা নূহিন, নূহের কাছে ওহী প্রেরণ করা হয়েছে, কি হয়? আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা, ওগনো তোমার কওম থেকে আর ঈমান আনবে না, ইল্লা ক্বাদ মান আমানা, তবে যারা ঈমান এনেছে তারা ঈমান আনবে, আর কি ঈমান আনবে না। সুতরাং তুমি অস্থির হও না, ফালা তাবতাইস, তুমি দুঃখিত হইও না, তুমি দুঃখ করবে, বিমা কানু ইয়াফআলুনা, তোমরা তাদের যারা তোমার সাথে যে আচরণ করছে। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হইছে ভাই, আমার সামনে তুমি ফুলক বানাও, ওয়া ওয়াহয়িনা, আমার আদেশে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযী যালামু, তবে এই নৌকার মধ্যে উঠাবা না, খেতাব করবা না আমাকে, কাদের ব্যাপারে? যারা কি করেছে? জুলুম করেছে। চলো চলো চলো, আমি পড়ো। ويصنع الفلك وكلما مر عليه ملأ এখান থেকে না, ওয়াসনাইল ফুলকা বিআইনিনা ওয়াহয়িনা, জলদি জলদি সবাই খেলতে ধরো, তরজমা নাও হতে পারে। بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون। চলে না চলে না, বলতো কাসাস নবীনে গিয়েছে। চলো, فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل। ইল্লা কলিল কে? তো ইল্লা কলিল লয়া লাগছে, কয়জন ঈমান আনছে, কয়জনে কি করছে, ইল্লা কলিল শুনছেন নি ভাইয়া? তো ক্বালা ইবনে আব্বাস কানু সামানিনা নাফসান মিনহুম অনিসা, কয়জন? 80 জন। কয়জন? চলো। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين আল্লাহু আকবার। হাত্তা ইযা জা আমরুনা, যখন নাকি আমার আদেশ আসলো, ফানাতুন নূর, ফায়ার ফুর ফাওরান, ফুয়ারা হয়ে গেল। ফুয়ারা মানে পিছন থেকে উগলায় ওঠাকে কি বলা হয়? ফুয়ারা। তো তন্নুর থেকে তো আগুন বেরে, কথা বলা। এখন তন্নুর থেকে কি বেরো শুরু করছে? পানি। তাইলে বোঝা গেল যে পানির বের হওয়ার অবস্থাটা কেমন। মানে যেখান থেকে আগুন বের করার কথা সেখান থেকেও কি বেরিব? পানি বেরবে। আর যেখান থেকে পানি আসার কথা সেটা তো কোনো কথাই নাই। আসমান থেকে পানি পড়ে, নদী থেকে পানি পড়ে, আরে কথা কয় না তো, খাল থেকে পানি আসে, টিউবওয়েল থেকে পানি আসে, এখন সব জায়গা থেকে পানি। কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনে আহলাকা ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, তবে যার উপর আমার কথা চূড়ান্ত হয়ে গেছে তারে এর মধ্যে উঠাইবা না। আরে বোঝা নাই কিছু। তো এটা কে ভাই? ইহমাল কারাবাকা আইজা ওয়া আওলাদাকা ওয়া নিসাকা লা মান হাকামাল্লাহু বিহালাকি আল মুরাদু বিহি ইবনুহু কাফির কিনান ওয়া ইমরাতু, আরে বোঝা নাই কিছু।
তাইলে দুইজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার আহাল থেকে সবাই উঠাও, তবে আহাল থেকে কেনান রে উঠবে না। আর কারে? তোমার স্ত্রী যা ছিল তারা। ওয়া এলা, তার নাম কি? এই স্ত্রীর নাম কি? আর ছেলের নাম কি? কেনান। আমান আমানা আই ওয়াহমিল মাকা মিন আমানা মিন ইত্তিবাইকা, তোমার মুত্তাবে যারা নাকি আছে তাদেরকে। ওমা আনা মাহু ইল্লা কালিল, তাদের মধ্যে খুব কম ঈমান এনেছে, কমের সংখ্যা এদিক দিয়ে কয়েকজন আছে। ওমা আমানা বিনুহ ইল্লা নুসারুন ইয়াসিরু মা তাওলি ইকামাতিহি বাইনাহুম ওয়া হিয়া মুদ্দাতু 9 সিনিনা ওয়া 50 সানা, 950 বছর থাকার পরেও সেখানে খুব কম মানুষ ঈমান এনেছে। এবার আপনারা দেখেন দাওয়াত দিয়ে ঘাবড়ায় যান। নবী সাল্লাল্লাহু কয় বছর দাওয়াত দিয়েছেন? 950 দাওয়াত দিয়ে কয়জন পেয়েছেন? মাত্র 80 জন। তা আপনারা কি আরে ঘাবড়াবেন? ঘাবড়ানোর কিছু নাই। সামানিনা নাফসান মিনহুম নিসাউহুম ওয়ান কাবিন কানু ইসতাইন ওয়া সাবিনা নাফসান। আর কাব একজন মুফাসসির আছে, আপনারা পড়েছেন প্রথম তবকার মুফাসসিরদের মধ্যে, ইনি বলছেন মাত্র 72 জন ঈমান এনেছে। কিলা কানু আশারাতুন, আর কি বলছে আশারা, এটা জয়ীফ কোল। কবি কোল তো ইবনে আব্বাসেরটাই। তো ইবনে আব্বাস অনুযায়ী সর্বোচ্চ সংখ্যা দিয়েছে কত জন? 80 জন। সুতরাং আপনারা কি আর ঘাবড়ান? দাওয়াত তো আপনি অন্য জন্য দেন নাই, নিজের জন্য দাওয়াত দিয়েছে। কার জন্য? নিজের জন্য দাওয়াত দিয়েছে। দেখবেন ওরা বল ওয়ালে মারলে ওয়ালে থাকে না, নিজের দিকে আসে। মেহেদি আরেকজনের বাটলে আরেকজনের হাত আগে লাল হয় না, নিজেরটা লাল হয়। তো সুতরাং এটা স্পষ্ট কথা, স্পষ্ট কথা। আল্লাহ আমাদেরকে তৌফিক আতা ফরমান। আমিন। চলো। ওয়াকাল ফারকাব ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এই দোয়া এখন আপনাকে পড়তে হবে। নৌকায় বসে ফারকাব বিসমিহা বিসমিল্লাহি মাজরিহা জারা ইয়াজরি, আল্লাহর নামে তা জারি, আল্লাহর নামে তা কি স্থির, অর্থাৎ ইহা স্থির হয় আল্লাহর নামে। ইন্না রাব্বি লাগাফুর রহিম ওয়া ইয়া তাজরি বিহিম ফি মাউজিন, এটা চললো তাদেরকে নিয়ে ঢেউয়ের মধ্যে। মজুন মানে কি? কাল জিবালি, ঢেউ কিসের মতো? ওয়ানাদা নূহ ইবনাহু, ছেলেকে ডাকলো, কানা ফি মাগরাকি ফি মাসালিন, সে ছিল একটু দূরে। ইয়া বুনাইয়ার কাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিনা ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। শুনছেন তো? শুনছেন তো এগুলা? ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিমা। লা আসিমা লাইন ফি জিন্স, ভালো করে দেখেন, এটা দেখাবো এখন আস্তে আস্তে। লা আসিমা আল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিমা। আর বুঝে নাই কিছু? তাইলে কোন রক্ষাকারী নেই আজকে আল্লাহর আদেশ থেকে, তবে আল্লাহ যার উপর কি করছে? দয়া করছে। তাইলে লা ফালাইদা মিল্লার ফালাই দিলাম ফালায়া। আসিমুন আল ইয়াওমা মিন আমরিল্লাহ মান রহিমা, রক্ষাকারী আল্লাহর আদেশ থেকে শুধুমাত্র যাকে আল্লাহ কি করে? রহম করে। যারে রহম করে সেই শুধু রক্ষা পাবে আল্লাহর আদেশ থেকে, যারে রহম করবে না সে কিছুতেই রক্ষা পাবে না। ওয়াহালা বাইনাহুমুল মাউজু, তার মাঝে পার্টিশন, হালা ইয়াহিলু হাইলান, মানে কি হয়? প্রতিবন্ধক হয়ে গেল। ফাকানা মিনাল মুগরাকিনা। চল। ওয়াকিলা ইয়া আরদি, ওয়াকিলা ইয়া আরদু, ওয়াকিলা ইয়া আরদু বিলাই মাআকে। আর যখন নাকি কাম শেষ হয়ে গেল তখন জমিনকে বলল, ইবলা ইয়াবলাউ, মানে তুমি মা পানি গিলে ফেলো, মা আকে তোমার পানি, আসামাও আকলাই, তোমার পানিকে উড়ে নাও, আকলা ইউকলো, মানে থেমে যাও। ওয়াকিজাল মাউ ওয়াকুদিয়াল আমরু কাজা ইয়াকিজু গাইজান, আর কমে গেল পানিগুলা। ওয়াকুদিয়াল আমরু, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল, যা আল্লাহর সিদ্ধান্ত ছিল। ওয়াস্তাওয়া আলা জুদিন, আর এটা জুদি পাহাড়ের মধ্যে যায় ঠেকলো। এই যে ওখানে জুদি পাহাড়টা কোন জায়গায় আছে, স্টার দিয়ে দেখে নিয়ে দেখছেন নি? এবার দেখেন, কালকে দেখছেন জুদি পাহাড়? চলেন। ওয়াকিলা বুদান লিকাউমি যালিমিনা ওয়ানাদা নূহু রাব্বাহু, আর নূহ ডাক দিল তার প্রতিপালক, ক্বালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিনা। ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহিন ফালা তাসালনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আইযুকা আন লা তাকুনা মিনাল জাহিলিন। একটা লা লাগাইছি, দেখছেন নি আপনারা? ইন্নী আইযুকা, আমি তোমাকে ওয়াজ করছি যাতে করে তুমি জাহিলদের মধ্যে থেকে না হও। অনেক জায়গার মধ্যে আপনারা দেখেছেন, লাস্ট এবার ফালাই দিবেন। এবার লাউটা লাগাই দেন এখানে। ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন, ওগো রব, আমি আপনার কাছে আশ্রয় চাই যে আপনার কাছে যাবো যার ব্যাপারে আমার ইলম নাই। ওয়া ইল্লা তাগফিরলি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন। ইন লা, এটা ইনে আনলা, ওয়া ইন লা, ইলটা হরফ পেস্তাস না, কিন্তু এটা ইন লা আলাদা করে রেখে। ওয়া ইন লা তাগফিরলি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন। ওয়া ইন লা তারহামনি, আপনি যদি আমাকে মাফ না করেন। আকুম মিনাল খাসিরিনা জাযা, আমি খাসিরদের মধ্যে থেকে হয়ে যাব। কিলা ইয়া নূহ বিসালামিন মিন্না, ওগো নূহ গো, তুমি শান্তির সাথে তুমি অবতরণ করো। মিন্না ওয়া বারাকাতিন আলাইকা, কইলা ইয়া নূহ বিসালামিন মিন্না, আমার পক্ষ থেকে শান্তির সাথে তুমি জাহাজ থেকে নামো। ওয়া বারাকাতিন আলাইকা, এবং বরকত ওয়ালা উমামি মিম্মান মাকা উমামুন সানুমাতিহুম, আরেকটা জাতি আমি তাদের
তাদেরকে দান করব, নুমাত্তিহুম তাদেরকে উপভোগ করতে দেব, সুম্মা ইয়ামুসসুহুম মিন্না আযাবুন আলীম এই জাতি আবার উল্টাপাল্টা কাজ করবে, এরপর আবার আযাবুন আলীম তাদেরকে স্পর্শ। তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা, ওগো নবী মুহাম্মদ ভালো করে দেখেন, খেতাবটা ঠিক করে রেখে জানার মতো, ওগো নবী মুহাম্মদ তিলকা মিন আম্বাইল গায়বি নূহি ইলাইকা, ওগো মুহাম্মদ গো এই সব গায়বী খবর আপনার কাছে আমি ওহী প্রেরণ চাচ্ছি। এই যে কিছু লিখে রাখে না, পরে তুমি কেমনে খুঁজ পাবে এই খেতাবটা কাকে বলেছে? এতক্ষণ তো নূহের ঘটনা বলছে। তিলকা ইয়া মুহাম্মদ তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা, আপনার কাছে আমি ওহী পাঠাইলাম এই গায়বী খবরগুলা। আপনি নূহের জামানায় ছিলেন না, নূহের জামানায় কি ঘটনা ঘটছে তাও জানেন নাই আপনি। মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা, আপনার কওম এবং আপনি এই ঘটনা একটাও জানতেন না। মা কুনতা তা'লামুহা এই নূহের ঘটনা আপনারা জানতেন না। আনতা ওয়ালা কওমুকা আপনারা জানতেন না, আপনার কওমও জানতেন না। আরে বুঝে নিয়ে গেছো, তা'লামুর ভিতরে আনতা আছে, তারপরে আনতার পরে আবার আনতা আনছে, কেন আনছে? আত্ম করেছে ইসমে যাহিরকে, এজন্য আনতা না ওয়াজিব হয়েছে। হাযা ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, ও নবী মুহাম্মদ গো আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে আপনি সটল থাকুন, নিশ্চয়ই শুভ পরিমাণ একমাত্র মুত্তাকিনদের জন্য রয়েছে। সুবহানাল্লাহ। চলো না, চল না বেটা। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم এবার আনির জন্য নবীর কথা আসছে। আদ ইলা আদিন আখাহুম হুদা, আর তোমরা আদের ঘটনা এনে আরসালনা ইলা আদিন আখাহুম হুদা, হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আদ জাতি তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছিলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, দেখছেন সবার দাওয়াত কয়টা? দুইটা না একটা? আল্লাহ একজন, মুবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো। মা লাকুম বিহি মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন আনতুম বিল্লাহ মুফতারুনা, ইন আনতুম বিল্লাহ মুফতারুনা ইফতারে মিথ্যা উদ্ভাবনকারী, ইন আনতুম বিল্লাহ মুফতারুনা তোমরা তো মিথ্যা কথা বানানেওয়ালা। ইয়া কওমি লা আসালুকুম আলাইহি আজরা, প্রত্যেক নবী একই কথা বলছে, আমরা তোমাদের কাছে কোনো টাকা চাই না। ইন আজরা ইল্লা আলাল্লাযী ফাতারানি, আজর তো শুধুমাত্র ওই সত্তার উপরে যে আমাকে সৃষ্টি করেছে। আফালা তাকিলুন, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার কওম কো তোমরা ক্ষমা চাও তোমাদের প্রতিপালক। ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইয়ারসিলুস সামা আলাইকুম মিদরারা, সুম্মা তুবু ইলাইহি এরপরে তওবা করো তার দিকে। ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ পাঠাইবেন তোমাদের উপরে মিদরারা, মিদরার মানে প্রচুর, মিদরার মানে কি? আরে বুঝা, মিদরার মানে কি? প্রচুর। ওয়ায়াজকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এরপরে তোমরা ইস্তেগফার করলে ইস্তেগফারের ফায়দা দেখো। এক নম্বর হলো ইস্তেগফার এবং তওবা করো। এই আমরের জবাবে আমর হলো আল্লাহ এক নম্বর তোমাদের উপর প্রচুর পরিমাণ আসমানে বাড়াইবেন। সুবহানাল্লাহ। মুসাব্বাব বলে কি উদ্দেশ্য? সবাব। আসমান না মেঘ? আরে কথা কয় না, আসমানে পুরা বাড়াই দিলে তখন তো থাকবা কই? ইরসুল আলাইকুম সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের যা শক্তি আছে এই শক্তির উপরে আরো শক্তি লাগাই দিবেন। ওয়ালা তাওয়াল্লাউ মুজরিমিনা, একটা সতর্কবাণী শুনুনে বাবা, মুজরিমিনদেরকে কখনো বন্ধু বানাবা না, কারণ খারাপের সঙ্গে রসের সঙ্গে সর্বনাশ, রসের সঙ্গে। ক্বালা ইয়া হুদ মা জিতানা বিবাইয়িনাতিন, এই হুদ তুমি তো কোনো দলিল নিয়ে আসো নাই। নবী এলে তো কি লাগে? দলিল নিয়ে আসতে হয়। ওমা নাহনু বিতারিকি আলিয়াতিনা আন কওলিকা ওমা নাহনু লাকা বিমুমিনিনা, আমরা আমাদের ইলাদেরকে তোমার কথায় আমরা ছাড়বো না। ওমা নাহনু লাকা বিমুমিনিনা, আমরা তোমার প্রতি বিশ্বাসী নয়। ইন নাকুল ইল্লা ইতামাকা বাযু আলিহাতিনা বিসুইন, দেখছেন নি কয় আমগো পিসাবার লগে উল্টা পাল্টা করছে না, খাজা বাবার লগে, খাজা বাবার বদদোয়া লাগছে। তো এইটারে নবীর হুমকিটা দিছে। ইন্নাকুল আমরা বলছি না, ইনা নাফিয়া ইল্লা ইতারাকা, ইতারায়াতের মানে আঘাত করা। ইতারাকা বাযু আলিয়াতিনা বিসুইন, আমাদের পুরো ইলাহি তোমাকে মন্দর সাথে কি করেছে? আঘাত করেছে। বিসুইন মন্দর সাথে। ক্বালা ইন্নী উশহিদুল্লাহ, শুন তোর ইলাহি মন্দর সাথে আমাকে আঘাত করেছে। আমার আল্লাহ বলে দিছে ক্বালা ইন্নী আশহুদুল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রাখছি। ওয়াশহাদু আন্নী বারিউম মিম্মা তুশরিকুনা, আর তোমরা সাক্ষী থাকো যে আমি তোমরা যে শিরক করো তার থেকে আমি মুক্তি। মিন দুনিহি, আল্লাহকে ব্যতীত। ফাকিদুনি জামিয়া, তোমাদের ইলা আমাকে মন্দ দিয়েছে, শুধু ইলা না তোমরা সকলে মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করো। সুম্মা লা তুনজিরুনি, এরপর আমার অবকাশ দিও না, তোমরা সাথে সাথে চক্রান্ত করে কি করতে পারো। ইন্নী তাওয়াক্তু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি আল্লাহর উপর ভরসা করেছি। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, শোন পৃথিবীর কেউ কিছু করতে পারে না সব আল্লাহর হুকুম ছাড়া। শুধু মা মিন দাব্বাতিন, পৃথিবীতে কোনো দাব্বা নাই, ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, নাসিয়াতুন মানে কেশের অগ্রভাগ, এই যে আলা মিকদারি নাসিয়াতি,
নাসিয়াতি, মাথার অগ্রগাদির মধ্যে আল্লাহর হাত রয়েছে। হুয়া আখিযুন ধরনেওয়ালা বিআসিয়াতিহা, তার কেশগুচ্ছ অর্থাৎ তার মাথার মধ্যে ধরে রাখে, অর্থাৎ যার মাথার মধ্যে ধরে রাখে তার লেগাম তার হাতের মধ্যে। সুরা ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম ফাইন তাওয়াল্লাউ ফাকাদ আবলাগতুকুম মা আরসালতু বিহি ইলাইকুম। আরে শুন, যদি তোমরা ফিরে যাও তাহলে শুনে রাখো, ফাকাদ আবলাগতুকুম, আমি পৌঁছে দিয়েছি তোমাদের কাছে, মা উরসিলতু বিহি, যে দিয়ে আমাকে প্রেরণ করা হয়েছে, মা উরসিলতু বিহি ইলাইকুম, ইলাইকুম তোমাদের কাছে। ওয়াস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম, শুনে রাখো তোমাদের সবকে ধ্বংস করে দিবে, ভবিষ্যৎবাণী শোনাই দিছে। খালাফা ইয়াখলিফু মানে পিছনে আসা, ইস্তাখলাফা ইস্তাখলিফু মানে খলিফা বানানো, কি বানানো? তোমাদেরকে বাদ দিয়ে আল্লাহ আরেকটা কওমকে নিয়ে আসবে। লা তাযুরুনাহু শাইয়া, তোমরা আল্লাহকে বিন্দুমাত্র কোনো দরর করতে পারবে না। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ। ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হুদান, যখন নাকি আমার আদেশ চলে আসলো আমি হুদকে বাঁচাই দিলাম। আল্লাযিনা আমানু মাহু বিরাহমাতিন মিন্না, আমার দয়ার কারণে নূহ এবং হুদের সাথে যারা আছে সবাইকে বাঁচাই দিলাম। ওয়া নাজ্জাইনাহুম মিন আযাবিন গালিজ, আর তাকে আযাবুল গালিজ থেকে মুক্তি দিয়ে দিলাম। তিলকা জাহাদু বিআয়াতি রাব্বিহিম ওয়া আসাউ রাসূলাহু ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনিদ। এই তো আজ জাতি, এমন আজ জাতি যারা নাকি জাহাদু বিআয়াতি রাব্বিহিম, তারা তার প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করেছে। ওয়া আসাউ রাসূলাহু, তারা অবাধ্য হয়েছে তার রাসূলের। ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনিদ, তারা অনুসরণ করেছে প্রত্যেক অহংকারী স্বৈরাচারকে অনুসরণ করেছে। উতবিউ ফি হাদিদ দুনিয়া লানা, উতবিউ না, তার পিছনে দেওয়া হয়েছে তাদের পিছনে দেওয়া হয়েছে এই দুনিয়ার মধ্যে লানত, ওয়া ইয়াউমাল কিয়ামতি, এবং পরকালে। এবার হরফে তানবিহ দিয়ে আলা ইন্না আদান কাফারু রাব্বাহু, শুনে রাখো মূল কথা হলো আদ জাতি তার প্রতিপালককে অস্বীকার করেছে। আলা বুদান লিআদি কওমিন হুদ, শুনে রাখো আলা বুদান মাফউল মাতলাব ফিল মাযু, আরে বুদান আইসা আই আলা উবউদ বুদান লিআদিন, আদ জাতির উপরে দুর্ভোগ লানত হোক। আদ জাতিকে কওমে হুদের জাতির নাম হলো আদ, হইছে রে বাবা। এবার আদের পরে আসছে সামুদ, আদের পরে কি? সামুদের মধ্যে কোন নবী আসছিলেন? না। আরসালনা ইলা সামুদা আখাহুম হুদা, আরসালনা আখাহুম সালিহা ইলা সামুদা, পাইছেন তো তরকিবটা? অর্থাৎ আখাহুম সালিহা মাফউল ফিল মাহযুবের, আরসালনা আখাহুম সালিহা ইলা হুদা, আমি তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে হুদ জাতির কাছে পাঠাইছি। ওয়ালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সব নবীদেরকে দেখাচ্ছে তাদের দাওয়াতের উসলুবটা কি হয়েছে। প্রত্যেক নবীর সামনে কথা আনছে। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া আনশাকুম মিনাল আরদি, তিনি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন। ওয়াস্তামারাকুম ফিহা, আমারা ইয়ামুরু মানে বয়স হয়, ইস্তামারা ইস্তামিরু, তিনি বসবাস করিয়েছেন অথবা আবাদ করিয়েছেন। আমারুন আমারা ইউআমিরু তামিরান, নির্মাণ করা, আরে ইস্তামারা আবাদ স্থাপন করা। ওয়াস্তামারাকুম ফিহা, তোমাদেরকে এই জমিনের মধ্যে কি করেছেন? আবাস করাইছেন। ওয়াস্তাগফিরুহু, এই সব নিয়ামতের কারণে জমিন থেকে তোমাদের সৃষ্টি, জমিনে তোমাদেরকে জমিন তোমাদের তুমি আবাদ করেছেন। সুতরাং এই জমিন তোমাদের না, তোমরা সৃষ্টি হয়েছো মাটি থেকে, জমিন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি আল্লাহ করেছেন। সুতরাং যদি অপরাধ হয়ে যায় তোমরা তার কাছে ক্ষমা করো। সুম্মা তুবু ইলাইহি ইন্নী রাব্বি ইন্না রাব্বি কারীবুন মুজিবুন, ইন্না রাব্বি কারীবুন আই মুজিবুন কারীবুন মুজিবুন কারীবুন, আমার প্রতিপালক হলো একটা নিকটতম ডাকে সাড়া দেওয়ার ওয়ালা। ক্বালু ইয়া সালেহ কাদ কুনতা ফিনা মারজুয়া, এবার বাম দেওয়া শুরু করছে সালেহ। সালেহ, তুমি তো আমাদের মধ্যে একজন আশার পাত্র ছিলা। রাজা ইয়ারজু থেকে মারজুন, কি অর্থ? আরে তোমাকে নিয়ে কত স্বপ্ন ছিল, তোমার বাবা স্বপ্নে দেখছে, তোমার মা স্বপ্নে দেখে যে আমার ছেলে বড় হবে, টাকা পয়সা কামাইবে, গাড়ি ঘোড়া কিনবে, হাতি ঘোড়া কিনে আমাদেরকে সম্মান দিবে, রিজিক দিবে, খাদ্য দিবে। ইয়া সালেহ কুদ কুনতা ফিনা মারজুয়া, ওগো সালেহ, তুমি তো আমাদের মধ্যে একজন আশার পাত্র ছিলা। ক্বাবলা হাযা, ইয়ার পূর্বে। আতানহানা আন না'বুদা রাব্বা ইয়াবুদু আবাউনা ওয়া ইন্না লাফি শাক্কিম মিম্মা তাদুনা ইলাইহি মুরিবুন। আল্লাহু আকবার। সালেহ আলাইহিস সালামের একটা বিশেষ আমল ছিল, বেশিরভাগ সময় নামাজে দাঁড়ায় থাকতো। তো হ্যাঁ মনে করছে নামাজে দাঁড়ায় যায় এটাই তার রোগটা, এত নামাজ পড়ে এত সিজদায় রেখে, তাহলে তার নামাজেই এই সমস্ত বিষয়গুলোকে কি করছে? আমাদেরকে এই নিষেধটা করছে। নিষেধ করে কি আমাদেরকে আমরা ইবাদত করব, মা ইয়াবুদু আবাউনা, আমাদের পূর্বপুরুষরা যে জিনিসে ইবাদত করে। ওয়া ইন্না লাফি শাক্কিম মুরিবিন, ইন্না লাফি, আমরা সকলেই সন্দেহ সংশয়ের মধ্যে আছি। মিম্মা তাদউনা ইলাইহি, তুমি যার দিকে ডাকো, অর্থাৎ এক আল্লাহর দিকে ডাকো। ওয়া ইয়া কওমি আরাইতুম ইন কুনতু আলা বায়িনাতিন মিন রাব্বি ওয়া আতানি মিন রাহমাতান ওয়া মান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন আসাইতুহু ফামা তাজিদুনানি গায়রা তাকসীর। সুবহানাল্লাহ। এ আমার কওম, তোমাদের কি মন্তব্য? আমি যদি আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহ যদি তার পক্ষ থেকে আমাকে ওহী দেয়, রহমত দেয় না ওহী দেয়?
ফামান ইয়ানসুরুনি, কে আমাকে সহযোগিতা করবে আল্লাহ থেকে যদি আমি আল্লাহ নাফরমানি করি। ফামা তাজিদুনানি গায়রা তাকসির, তখন তো আমার তাকসির ছাড়া আর কিছুই পারবে না। ওয়া ইয়া কওমি হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়া, হে আমার কওম গো, এই তো আল্লাহর উটনি, লাকুম আয়াতুন, এটা তোমাদের জন্য নিদর্শন। ফাজারুহা তাকুলু ফিল আরদিল্লাহ, সুতরাং তাকে ছেড়ে দাও, সে খাবে আল্লাহর জমিনের মধ্যে। ওয়ালা তামুসুহা বিসুইন, তাকে মন্দর মাধ্যমে তোমরা কখনো স্পর্শ করবে না। ফায়াকুদাকুম আযাবুন কারীবুন ফায়াসাবাবিয়া, শুনছো সায়াসাবাবিয়া, ফালা তামুসুহা নেহি আর খবরিয়া, আত্মসহি হচ্ছে না, আত্মল খবরিয়া আল ইনশায়া হচ্ছে। সুতরাং নিকটতম শাস্তি তোমাদেরকে ধরার জন্য তোমরা তাকে মন্দের সাথে স্পর্শ করবে না। ফাকারুহা ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, সুবহানাল্লাহ। ফাকারুহা, তারা তার আকারু করলো, অর্থাৎ বসো, তারা আকারুহা খারায়া করে মানে পাও কেটে দেওয়া। সুতরাং তারা এটার ফাকারুহা, তারা বধ করলো, অর্থাৎ পাও কেটে দিল। ফাকালা, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়ামিন, তোমরা উপভোগ করো। কয়দিন রে বাবা? কয়দিন? 3 দিন। ইন্নামা আকারাহা বাদুহুম ওয়াউযিফা ইলাল কুল্লি লিআন্নাহু কানা বিরাযাইল বাকিনা ফাআকারা ইয়াউমুল আরবিয়াই ফাকামু ইয়াউমাল খামিসি ওয়াল জুমআতি ওয়াস সাবতি ওয়া আতাহুম আযাবু ইয়াউমিল আহাদি। সুবহানাল্লাহ। বলে যে এখানে তো একজনে কাটেছিল বা দুইজনে কেটেছিল। ফাকারু, জমা কেন আনলো? জমা এনেছে এই জন্য যে সকলের সম্মতি ছিল, সকলের সম্মতি করেছে, সুতরাং সম্মতি এইটাও একটা কিরে বাবা অপরাধ। চুরি করা যেমন অপরাধ, চোরের সমর্থন অপরাধ। বুঝে রেখেছে? সুতরাং ফাকারুহা, তারা সকলে মিলে তাকে বধ করলো, মারলো। ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়ামিন, 3 দিন তোমরা জমিনের মধ্যে অবস্থান করো। এবার 3 দিন কোন 3 দিন, এটা নিয়ে লাগছে ঝামেলা। এবার এখানে তফসিল লাগবে, ধরেন এবার তফসিল ধরেন ইয়াউমুল আরবিয়া, কবে কবে ঘটেছে এই কথা? বা আকারাত ইয়াউমুল আরবিয়া, ইয়াউমুল আরবিয়া মানে কোন দিন? কোন দিন? তাই বেটা, ইয়াউমুল আরবিয়া, ইয়াউমুল আহাদুর রবি, ইয়াউমুল ইসনাইনে সোম, ইয়াউমুল সুলাসা মঙ্গল, ইয়াউমুল আরবিয়া বুধবার, পাগল, ইয়াউমুল খামিস বৃহস্পতিবার। এটা খেয়াল করে নাই। এবার তাদেরকে এই কাজটা করলো সোমমঙ্গ বুধবার দিন, আজকেই তো। ও সুবহানাল্লাহ, তওবাকাল নালু বিন নাদি। চলেন, ফাকামু ইয়াউমাল খামিসি ওয়াল জুমআতি ওয়াস সাবতি, তারা এই 3 দিন অবস্থান করলো, অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। ফাতাহুম আযাবু ইয়াউমাল আহাদি, এরপরে ইয়াউমুল আহাদের মধ্যে অর্থাৎ রবিবার দিন আযাব চলে আসছে। হইছে পাইছে নিবা? এই যে এবার এখান সালাসাতা আইয়ামের ব্যাখ্যা করে যালিকা ওয়াদুন গায়রু মাকযুবিন, এটা এমন এক ওয়াদা তার মধ্যে কোনো মিথ্যা নাই। ফালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা সালিহা, যখন নাকি আমার আদেশ আসলো, আমি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়ে দিলাম। আল্লাযিনা আমানু মাহু বিরাহমাতিন মিন্না ওয়া মিন খিজি ইয়াউমাইদিন ইন্না নাজ্জাইনা মিন খিজি ইয়াউমাইদিন, সেই দিনের অপদস্থ থেকে আমি মুক্তি দিয়ে দিলাম। ইন্না রাব্বাকা হুয়াল কাবিয়ুল আযীজ ওয়া আখাযাল্লাযিনা যালামু আস-সাইহাতু, আখাযার ফাইল সাইহা, দেখছনি আর ধরে ফেললেন, সহিহায় ধরে ফেললো। কাকে ধরলো? আল্লাযিনা যালামু মাফুলে বিহি, জালিমকে ধরে ফেললো। ফাসবাউ ফি দারিহিম জাসিমিনা, তারা তাদের দিয়ারের মধ্যে জাসিমিন হয়ে গেল, মৃত্যু দেওয়া হয়ে গেল। জাসিমিনা, মৃত্যু দেওয়া হয়ে গেল। কাল্লাম ইয়াগনাউ ফিহা, তারা যেন কোনো কাজেই আসলো না, কেউ কাউকে সহযোগিতা করলো না। এই আল্লাহ হরফে তামমি দেখো, ইন্না সামুদা কাফারু রাব্বাহুম, জেনে রাখো সামুদ কওম তার কবর কাফরি করেছে। আলা বুদান লি সামুদা, আল্লাহ হরফে তামমি দেখছো নি, উপদ বুদান মাফুলে মতলব ফিল মাযুব করে দিয়েছে। হইছে। এবার ইব্রাহিমের ঘটনা চলে আসছে। চলো ইব্রাহিমের ঘটনা, চলো। جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيذ فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف ওয়ালাকাদ জাআ রাসূলুনা ইব্রাহিম বিল বুশরা, ইব্রাহিম সুসংবাদ লয়ে আসলেন। ক্বালু সালামা, সাল্লিমু সালামা, সাল্লিমু সালামা, তো সাল্লিমু, তারা ইব্রাহিমকে সালাম দিল। ক্বালা সালামুন আলাইকুম, খবর মাযুব, আগেরটা ফিল মাযুব, বুঝে নাই গেছো? সালামান নসব কেন হয়েছে? ফিল মাযুব। সাল্লিমু সালামা, তারা সমস্ত ফেরেশতারা সালাম দিল। ক্বালা সালামুন আলাইকুম, তিনি বললেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। فما لبث أن جاء بعجل حنيذ سبحان الله مشوى ফামা লাবিসা, অবস্থান করে নাই, আনজা বিইজলিন হানিদিন মানে মুসাওয়া, বুনা একটা গরুর বাচ্চা নিয়ে আসলেন। ফালাবিসা আনজা বিইজলিন সামিদিন ফালাম্মা রাআ আইদিয়াহুম, যখন নাকি তিনি দেখলেন আইদিয়াহুম, তাদের হাতকে কি করে না, লা তাসিলু ইলাইহা, খাদ্যের দিকে পৌঁছে না, ওয়াসালাইয়া ছিল। নাকিরাহু, ইব্রাহিম আলাইহিস সালাম তা অপছন্দ করলেন। নাকিরা ইনকারু মানে অপছন্দ করা। ওয়াউজাসা মিনহুম খিফা, আউজাসা অনুভব করলো তার থেকে ভয়কে। ক্বালু লা তাখাফ, ওগো ইব্রাহিম তুমি ভয় করো না। ইন্না উরসিলনা ইলা কওমি লুতিন, আমরা আসলে
মানুষ না, আমরা ফেরেশতা, আসমান থেকে আসছি, আমাদেরকে কওমে লূতের কাছে পাঠানো হয়েছে। ওয়া ইমরাতুহু, আল্লাহু আকবার, ইলা কওমে লূত ওয়া ইমরাহু কাইমান ওয়া ইমরাহু কাইমাতান ওয়া ইমরাতুহু, এটা কোন ইমরা, সারা না হাজেরা? সারা। সারা, কারণ হাজেরা তো কোথায়? মক্কায়। মক্কায়। ওয়াইমরাতুহু কায়মা, তার স্ত্রী ছিল দাঁড়ানো, ফাসাক্কাত, সে সাক্কাফা যাহিকাত, হাসা শুরু করলো। ফাবাশশারনাহা বিইসাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাহিকাত ফাবাশশারনাহা বিইসাকা, আমরা একটা সুসংবাদ দিয়ে দিলাম কোন ভাইয়ের? ইসাক ভাইয়ের। অমিন ওয়ারা ইসাকা ইয়াকুবা, আবার আপনার নাতিও হইব, সুবহানাল্লাহ। শুধু পোলা হইব না, নাতি হইব। ক্বালাত ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা আলিদু আনা সুজন, আরে আমার কি বাচ্চা হবে অথচ আমি তো হলো বুড়ি। হাজা বালি শেখা, আর এই যে আমার জামা দেওয়া হয় এটা তো বুড়া হয়ে গেছে গা। ইন্না হাজা লাই শয়ুন আযীব, এটা কি ব্যাপার? আশ্চর্য ব্যাপার, বুড়া বয়সে আবার সন্তান হয়, সুবহানাল্লাহ। 80 বছর দুইজনেই পার হয়ে গেছে গা, সুবহানাল্লাহ। ক্বালু আতাজাবিন মিন আমরিল্লাহ, সুবহানাল্লাহ। আরে তোমরা আল্লাহর হুকুমের ব্যাপারে আশ্চর্য হও। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম, আল্লাহর রহমত, আল্লাহর বরকত তোমাদের উপরে। ইয়া আহলাল বাইতি, আহলাল বাইতি নসব হইছে কেন এটা বলে দিলাম, হরফের নামাজও। ইয়া আহলাল বাইতি ইন্নাহু হামিদুন মাজিদুন, তোমার আল্লাহ হলেন প্রশংসিত, মাজিদুন সম্মানিত। সুতরাং মহামান্বিত আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি যা চান তাই করতে পারেন। 80 বছর কি আর 10 বছর কি, কোনোটাই তিনি পারেন না, যা চান তাই করতে পারেন। ফালাম্মা যাহাবা আন ইব্রাহিম রাও, যখন ইব্রাহিম থেকে ভয় চলে গেল, জাতুল বুশরা, এরপরে আসলো সুসংবাদ। ইউজাদিলুনা ফি কওমি লূত, ফাজাআতুল বুশরা, ফাজাআতুল বুশরা, ফাজাআতুল বুশরা, আয় জাআতুল বাশারাতু বিল ওয়ালাদি, জাআতু বিল বাশারাতি, আজাআতুল বুশরা, মানে অর্থাৎ এই যে ওয়ালাদাতের সুসংবাদ আসলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সাথে কওমে লূতের ব্যাপারে ঝগড়া শুরু করলো। কি আরে যাইবেন কওমে লূতের কাছে? আমার কাছে আইছেন থেকেই জান গা, বললো কওমে লূতের কাছে যাইবেন কেন? ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুম মুনিবুন, এদিকে ইব্রাহিমের প্রশংসা শুরু করলো। ইব্রাহিম তো অত্যন্ত সহনশীল, হালিম মানে কি? আওয়াহুন, তিনি প্রত্যাবর্তনকারী, মুত্তামান। ইয়া ইব্রাহিম আরিজান হাজা, ইব্রাহিম এত ঝগড়াঝাটি করো না তো, কি আরে যাবো, সব কথা তোমাকে বলতে হবে না, তোমাকে এদিক দিয়ে একটা সুসংবাদ দিয়ে গেলাম, বুড়া বয়সে ইসাককে দিলাম। কারে দিলাম? ইন্নাহু কদ জাআত আমরু রাব্বিকা, আল্লাহর পক্ষ থেকে আদেশ চলেই আসছে। তাকিদ, কদ জাআত তাহকিকে বুঝা নাই কিছু, তোমার প্রতিপালকের বিষয়টা আইছেই পড়েছে। ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদিন, আতিহিম তাদের কাছে আসবে, আফায়ের আযাবুন কি আসবে? আযাব, গায়রু মারদুদিন অপ্রতিরোধ্য, এটাকে প্রতিরোধ করা যাবে না, অপ্রতিরোধ্য আযাব এসে পড়েছে। ফালাম্মা জাআত রাসূলুনা লূতা সিআ বিহিম, যখন নাকি আমার রাসূলটা লূতের কাছে চলে আসলো, কওমে লূতের কাছে, সিআ বিহিম সা আয়াসি উসুআন, মানে চিন্তিত হয়ে গেলেন। সুআ আলাইহিস সালাতু সিআ বিহিম, তাদেরকে নিয়ে লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। সা আয়াসু সিআন মাজুল, সিআ বিহিম তাদেরকে নিয়ে চিন্তিত হয়ে বললেন। ওয়াজাকা বিহিম, আর তাদেরকে নিয়ে তিনি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। যা বিহিম জারআ, যা বিহিম জারহা, আর ভয়ে অন্তর একেবারে সংকীর্ণ হয়ে গেল। এটা একটা পরিভাষা, আমাদের পরিভাষায় কয় ডরে ঈসা হয়ে গেছে। ঈসা হয়ে গেছে, বুঝো, মানে ঈসা কেমন তোমার তো একটা মানুষ ভয়ে এরকম ছোট হয়ে গেছে, তাই কি কয় ডরে ঈসা হয়ে গেছে। এটা আরবদের ভাষা হলো যাকাত বিহিম যারা, এত লম্বা মানুষটা ভয়ে এক হাতে হয়েছে। বুঝছে বা? قال هذا يوم ناسف, এটা তো হলো ইয়াউম নাসিফুন, অর্থাৎ কঠিন দিন, জটিল কঠিন দিন। এটা কি দিন রে বাবা? এটা একটা কঠিন দিন। হাযা ইয়াউম নাসিফুন ওয়াজাহু কওমুহু ইয়াহরাউনা ইলাইহি ওয়া মিন ক্বাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত, জাআহু কওমুহু, তার কওম আসছে, ইয়াহরাউনা হাল হয়েছে, দেখো তারা স্ফূর্তভাবে আনন্দ করতে করতে নূহের দিকে আসলো। অমিন কবলি যালিকাল হিন, ইহার পূর্বে কানু ইয়ামালুনা সাইয়্যা, তারা এর আগে বদমাশি করত। কানু ইয়ামালুনা সাইয়্যা, ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি, এই যে আমার দেশের মধ্যে যত মেয়ে আছে এগুলা সব আমার মেয়ে। অর্থাৎ ইনি মুরব্বী হইলে সব নাতিন হয়, কি হয় সন্তান হয়। সুতরাং বললো এই যে আমি শাসারি সব আমার বাতিজি, তো বাতিজি এগুলো মেয়ের বনে মাজাজান বলেছে। ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম, তারা তোমাদের জন্য একেবারে পবিত্র, বিয়া করে নাও। ওয়াত্তাকুল্লাহা ওয়া লা তাহজুনি মিন যায়ফি, আর তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে আমার মেহমানের ব্যাপারে অপমান করো না। আলাইসা মিনকুম রাজুলুন রাশীদুন, তোমাদের মধ্যে একটা মানুষও ভালো নাই, সবটি বদমাশ হয়েছ। ক্বালু লাকাদ আলিমতা মা লানা মিন বানাতিকা মিন হাক্কিন, বদমাশি এই বদমাশি এখন আবার বর্তমান পৃথিবীর মধ্যে কি করতে চায়, ছড়াইতে চায়। এরা কোন দেশের লগে মিল আছে? কওমে লূতের সাথে। তাদের আযাব কি আসবে?
কমে লুতেরা এরা জবর হওয়ার আশা আছে, জেরা আছে ভাল লাগে না, কি বানাইবো গো জবর, হ্যাঁ বানাইলে তোমরা কই যাইবা, তোমরাও জবরই পড়বা। এই জন্য প্রতিবাদ করতে হয়। ক্বালু লাকাদ আলিমতা মা লানা মিন বানাতিকা, তারা বলল ক্বাদ আলিমতা, তুমি জেনেছো মা লানা মিন বানাতিকা মিন হাক্কিন, আমাদের তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো অধিকার নাই, আমাদের কোনো আগ্রহ নাই। হাক্কিন মানে অধিকার না আগ্রহ। ইন্নাকা লা তা'লামু মা নুরিদ, তুমি তো জানো আমরা কি চাই। ক্বালু লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আবি ইলা রুকুনিন শাদীদিন, আরে লাউ সত্যি ইমতিনাইয়া, আন্না লি বিকুম কুওয়াতান, যদি আমার জন্য কোনো কওয়াত থাকতো, আও আবি ইলা রুকুনিন শাদীদিন, অথবা আমি কোনো একটা শক্তিশালী রুকুনের দিকে যদি আশ্রয় নিতে পারতাম তাহলে আমি চলে যাইতাম। এবার জবাবে শর্ত মাহজুব রয়েছে। জবাবে শর্ত কি মাহজুব, আইলা বাতাসতুম বিকুম, আমি তোমাদেরকে মজবুত করে ধরতাম। এই যে মাহজুবের মধ্যে তাফসীর হয়ে গেল। ক্বালু ইয়া লূত ইন্না রাসূল রাব্বিকা লা ইয়াসিলু ইলাইকা, নূহ আলাইহিস সালামকে বললেন, ওগো নূহ তুমি চিন্তা করো না লূত, ইন্না রাসূল রাব্বিকা, আমরা তোমার প্রতিপালকের রাসূল, আমরা মানুষ না। লা ইয়াসিলু ইলাইকা, লান কিছুর জন্য আসে, কিছুতেই তারা আমাদের কাছে পৌঁছতে পারবে না। ফাসরি বিআলিকা বিকিতই মিনাল লাইলি, রাত্রে একটা অংশের মধ্যে তুমি তাড়াতাড়ি তোমার পরিজন লয়ে চলে যাওগা। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, কেউ যেন পিছনের দিকে তাকায়ও না দেখে। ওয়ালা তারা ওয়ালা তানজুর, লা তারা ওয়ালা তানজুর, যেন না দেখে এবং পিছনের দিকে না তাকায়। ইল্লা ইমরাতাকা, তবে তোমার স্ত্রীকে রেখে যাও। ইন্নাহু মুসিবাহা, কেননা সে এই বিপদেই পড়বে। মা আসাবাহুম, যাই মুসিবতে তারা পৌঁছবে। ইন্না মাউইদাহুম আসুবহ, সময়টা কখন, সকালে আসবে। আলাইসা সুবহু বিকরিব, সুবহ কি দূরে না কাছে? ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিহা সাফিলাহা, এই দিদি আলাইছে। এইবার যখন নাকি আমার আদেশ আসলো, আমি তাদের আলীকে সাফিল করে দিলাম। ফামতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মানজুদিন, এরপরে আমি বর্ষণ করলাম। আরসালনা আলাইহিম হিজারাতান, পাথর পাঠাইলাম। এবার হিজারাতান থেকে তুমি হয়েছে তুমি যে তৃতীয় নম্বর বগার নসব দ্বারা ইজাফাত দ্বারা মিন দ্বারা, হিজারাতাম মিন সিজ্জিল, সাজ্জালা ইসাজ্জিল মানে রেজিস্ট্রি করা, সিজিল মানে কি রেজিস্ট্রি করা, অবিরাম, মানজুদিন মানে অবিরাম রেজিস্ট্রি করা পাথর দ্বারা তাদেরকে আমি বৃষ্টি বর্ষণ করলাম। মানজুদ মানে অবিরাম রেজিস্ট্রি পাথর দ্বারা তাদের আমি পাথর বললাম। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা, সাওয়ামা ইউসাওবিমু মুসাওয়ামাতান, চিহ্নিত ইনদা রাব্বিকা, তার আল্লাহর কাছে চিহ্নিত। ওমা হিয়া মিন যালিমিনা বিবাইদ, এটা জালিমদের থেকে দূরে নয়, কোথায়? কাছে। চলো শেষ। ইব্রাহিম وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط। এবার শুআইব আলাইহিস সালামের ঘটনায় আরসালনা আখাহুম শুআইবান ইলা মাদিয়ান শহরের মধ্যে তাদের ভাই শুআইবকে নবী করে পাঠাইলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, দেখেন প্রত্যেক নবীদের শব্দটায় ভাষা দাওয়াতে। লা তানকুসুল কাইলা ওয়াল মিজানা, এই কওমের মধ্যে বদঅভ্যাস ছিল, মাপের মধ্যে কম দিত। লা তানকুসু, কম কেউ না, মিকাল আর মিজানের মধ্যে, অর্থাৎ কাইলের মাপে এবং ওজনের মাপের মধ্যে। ইন্নী আরাকুম বিখাইরিন, আমি তো তোমাদেরকে অত্যন্ত ভালো অবস্থায় দেখতেছি, সচ্ছল অবস্থায় দেখতেছি। ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত, বেষ্টিত দিনের আযাবের আমি ভয় করছি তোমাদের। ইয়া কওমি আউফুল মিকিয়াল ওয়াল মিজানা বিল কিসতি, ন্যায়সঙ্গতভাবে তোমরা মাপ যন্ত্র পুরা করাও। ফায়ুফিফান ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, মানুষের জিনিসের মাপের মধ্যে তোমরা কম করো না। বক্সুন মানে কই করা, বিসামানিন বক্সিন পড়ছেন না, অর্থাৎ তোমরা কিমাত্র কম করিও না। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিনা, আর তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না। বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম, ব্যবসার পরে 1 টাকায় 10 পয়সা যদি থাকে এইটাই তোমাদের জন্য উত্তম। বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম, আর অবশিষ্টটা এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম মুমিনিন ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ, যখন আযাব চলে আসবে আমি তো তোমাদেরকে রক্ষা করতে পারবোই না। ক্বালু ইয়া শুআইব আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইয়া শুআইব, হে শুআইব, আসলাতুকা তা'মুরুকা, তোমার নামাজে কি নিষেধ করে? কা তোমাকে, আন নাতরুকা সালাতুকা তা'মুরুকা, আসলাতুকা তা'মুরুকা, তা'মুরু ফাইলুল জমির হিয়া, যেটা সালাতের দিকে ফিরছে। তোমার নামাজে কি তোমাকে নিষেধ করে? আন নাতরুকা, যে আমরা ছেড়ে দিব যা কিছু ইবাদত করেছে আমাদের পূর্বপুরুষরা, অথবা আবার মালের মধ্যে যা খুশি তাই করব, এটাকে আমরা ছেড়ে দিতে পারি তোমার নামাজে। ইন্নাকা আনতা হালিমুন রাশিদুন, আমরা তো তোমাদের দেখতেছি অত্যন্ত সহনশীল এবং ভালো মানুষ হইয়া তুমি আমাদেরকে এরকম চাপের মধ্যে ফেলাও কেন? সব কাজের মধ্যে বাধা মোল্লা মুন্সি, সব কাজে বাধা কে?
আমরা নন নারী একসাথে মিলা কাদের সাথে কাঁধ লাগাই আমরা চাষবাস করবো, কাম করবো, সবকিছু রাস্তা ঝাড়ু দেবো আর রাস্তা নির্মাণ করবো নন নারী মিলাইয়া। এবার নন নারী মিলাইছে, ফাটার ফাটির একসাথে মিলাইছে, সুবহানাল্লাহ। এবার ফাটা নিবো এথায়, হ্যাঁ, এবার ফাটি জমি চাষ কইরা একদম সর্বনাশ। এই মোল্লা মৌলবীরা সব জায়গার মধ্যে বাধা হয়ে দাঁড়াইছে, সুতরাং মোল্লা মৌলবীরা সরাও। সোহাইবরা সরানোর জন্য চিন্তা করতেছে। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا। ইয়া কওমি, আমার কওম গো, তোমাদের কি মন্তব্য যদি আমি বাইনার উপর হই আমার প্রতিপালকের পক্ষ থেকে, আর আমার প্রতিপালক আমাকে রিজকা হাসানা দেয়। মা উরিদু আন উখালিফাকুম ফি ইলা মা আনহাকুম আনহু। আর শোনো, আমি এক কথা কম আর আমি আমল করব এরকম না। মা উরিদু আন উখালিফাকুম, আমি চাই না তোমাদের মুখালিফাত করতে। ইলা মা আনহাকুম আনহু, যে বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে নিষেধ করি, অর্থাৎ আমি নিষেধ করে আমি আবার এই কাম করি, এরকম নয়। ইন উরিদু ইল্লাল ইসলাহা, আমি তো শুধু সংশোধন চাই। ওমাস্তাতাতু, যতটুকু আমি পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তবে তৌফিক তো একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। তাও আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শাকাকি আন ইউসিবাকুম মিসলু মা আসাবা কওমা নূহিন ওয়া কওমা হুদ আও কওমা সালিহিন ওয়া মা কওমু লুতিন মিনকুম বাঈদ। এ আমার কওম কো লা ইয়াজরিমান্নাকুম শাকাকি, মুজরিম যেন বানায় না দিলে। আরে বলে নাকি তোমাদেরকে যেন মুজরিম না বানায় ফেলে। শাকাকি, আমার বিরুদ্ধাচারণে। কিসে আমার বিরুদ্ধাচারণে। আন ইউসিবাকুম, যে তোমাদেরকে আক্রান্ত করবে। কিসে আক্রান্ত করবে? ফাইল মিসলুমা আসাবা কওমা নূহ, কওমে নূহের যা কিছু কি করেছে বাবা আক্রান্ত করেছে, অথবা কওমে হুদ অথবা কওমে সালেহ। ওমা কওমু নূহিন মিনকুম বিবাঈদ, কওমে লূত তো তোমাদের কাছ থেকে বেশি দূরে নয়। ওয়াস্তাগফিরু রাব্বাকুম, অপরাধ যা করেছো আল্লাহর কাছে মাফ চাও। সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদুন। ওয়াদায়াদু থেকে প্রেমময় আমার প্রতিপালক দয়ালু। সুতরাং তওবা করলে ইস্তিগফার করলে আল্লাহ মাফ করে দিবেন। ক্বালু ইয়া শুআইব, ওগো শুআইব, মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুলু। কাসাসুন নামিনে পড়েছ। শুআইব গো, আমরা বুঝি না অনেক কথাই যা তুমি বলো। ওয়া ইন্না লারাকা ফিনা দাঈফা, তোমাকে আমাদের মধ্যে আমরা দুর্বল দেখছি। লাউলা রাহাতুকা লাজামনাকা, রাহাতুন মানে হলো তোমার পরিবার ব্যবস্থা, ভাই বন্ধু বান্ধব যদি আমরা না দেখতাম মওজুদ। এই যে লাউলা এমতে নাইয়া বুঝে রেখে গেছো। লাউলা রাহাতুকা লাজামনাকা, আমরা যদি তোমার দলবলকে না দেখতাম তাহলে তোমাকে আমরা কি করে দিতাম রে বাবা। রজম মেরে শেষ করে ওমা আনতা আলাইনা বিআজিজ, আর আপনি আমাদের উপরে প্রতাপশালী নয়। ক্বালা ইয়া কওমি আরাহাতি আযু আলাইকুম মিনাল্লাহ। আল্লাহু আকবার। তিনি বললেন আমার কওমকে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আযু মিনাল্লাহ ইসমে তাফজিল মিন দ্বারা ব্যবহার হয়েছে। আমার রাহাত কি আল্লাহর থেকে তোমাদের কাছে বেশি শক্তিশালী? না না না। ওয়াত্তাখাযতুমুহু ওয়ারাআকুম যিহরিয়া, এই যে আসছে এখানে ওয়াত্তাখাযুহুম, হু মানে আল্লাহ, ওয়াত্তাখাযু আল্লাহকে তোমরা গ্রহণ করেছো, ওয়ারাআকুম তোমাদের পিছনে যিহরিয়া মানে অবহেলা করে। যিহরিয়া বা যিহরুন মানে পিঠ। আরে বুঝে গেছো। এই যে দেখাইছেন উত্তর করা জাহারি, উত্তর করা জাহারি, তোমরা গ্রহণ করেছো আল্লাহকে। ওয়ারাআকুম তোমাদের পিছনে, যিহরিয়া পিছনে। ইন্না রাব্বি বিমা তা'মালুনা মুহিত, আমার প্রতিপালক বেষ্টন করে আছে তোমাদের সমস্ত আমলকে। ইয়া কওমি মালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন, হে আমার কওম গো, তোমরা আমল করো। আলা মাকানাতিকুম আয় তরিকাতিকুম, তোমরা তোমাদের নিজস্ব পন্থায় ইবাদত করো, আমি আমার পন্থায় ইবাদত করছি। সাওফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি, অচিরেই আসতেছে, তা'লামুনা জানতে পারবে, মান ইয়াতিহি আযাবুন কার কাছে আযাব আসতেছে, এমন আযাব যেটাকে অপমান অপদস্থ করে দিবে। ওমান হুয়া কাযিবুন, ওমান হুয়া কাযিবুন, আর কি মিথ্যাবাদী। ওয়ারতাকিবু ইন্নী মাকুম রাকিবুন, ইরতাকাবান মানে হলো প্রতীক্ষায় থাকো, অপেক্ষায় থাকো। ইন্নী মাকুম রাকিবুন, আমিও তোমার সাথে প্রতীক্ষায় আছি। ওয়ালাম্মা জা আমরুনা নাজ্জাইনা শুআইবা, যখন নাকি আল্লাহর আযাব চলে আসলো, শুআইবকে আমি মুক্তি দিয়ে দিলাম। এই যে দেখছেন ঘটনা শেষ। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরাজয় করেছেন না জয় করেছেন? আর মোকাবেলায় যারা আছে তারা পরাজয় হয়েছে। দুবারই পরিচয় একেবারে। ওয়ালাম্মা জা আমরুনা নাজ্জাইনা শুআইবা, আর যখন নাকি আমার আদেশ আসলো আমি মুক্তি দিয়ে দিলাম শুআইব আল্লাযিনা মাআহু আল্লাযিনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না ওয়া আখাযাতিল লাযিনা যালামু সাইহাতু, আর আখাযাতের ফাইল হলো সাইহা, আর সাইহায় ধরে ফেললো জালিমদেরকে। ওয়াসবাহু ফি দারিহিম জাসিমিনা, তারা তাদের ঘরের মধ্যে কি পড়লে রে বাবা, মরা দেহ হইয়া পুরা থাকলো। কানলাম ইয়াগনা ফিহা, তারা কোনো কাজেই আসলো না। আলা বুদান লিমাদিয়ানা, আরে উবুদান লিমাদিয়ানা, মদিয়ানবাসীর জন্য দুর্ভোগ। ওয়াকামা
বাইদা সামুদ, যেমন সামুদ জাতি গিয়েছে তাদের উপরে লানত করেছে। বাইদা মানে বাইদা না লাইনা? চলো চলো চলো, এবার মুসার ঘটনা শুরু। أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد ولقد أرسلنا موسى بآياتنا سلطان مبين إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون। এই কওমেরা ফেরাউনের বিষয়টাকে অনুসরণ করলো। ওমা আমরু কওম ফিরাউন ওমা আমরু ফিরাউন বিরশীদ, অথচ ফেরাউনের বিষয়টা সঠিক ছিল না। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামা ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামা ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামা ওয়া আওরাদাহুমুন নার। ইয়াকদিমা ইয়াকদুমু ইয়াকদুমু, আর আগে আগে থাকবে, ইয়াকদুমু লাজেম, ইয়াকদুমু ফেরাউন আগে আগে থাকবে। কার আগে? কওম, তার কওমে কিয়ামতের ময়দানে। অর্থাৎ ইমাম হইয়া সবাই টাইনা টাইনা নিয়ে যাবে। আরে বুঝে নিয়েছো, নেতা পিছনে থাকে না সামনে থাকে? সামনে। ইয়াকদুমু ফিরাউন কওমাহু, কওমের সামনে থাকবে ফেরাউন। ইয়াউমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নারা, আওরাদা ইউরিদু ইরাদার মানে হলো প্রবেশ করানো, সে তাদেরকে আগুনের মধ্যে প্রবেশ করাবে। বিসাল বিরদুল মাওরুদ, সুবহানাল্লাহ। বিরদুন মানে ওয়ারিদুন, মাওরুদুন মানে যাদেরকে ফালানো হয়েছে। তাইলে সুতরাং ফালানেওয়ালা এবং যাদেরকে ফালানো হয়েছে তারাই দুইজনেই ভালো না দুইজনেই মন্দ? উত্তুবিউ ফি হাদিহি লানা, উত্তুবিউ ফি হাদিহি দুনিয়া লানা, এই দুনিয়ার মধ্যে তাদের উপর লানত পাঠানো হয়েছে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি, এবং কিয়ামতের ময়দানে বিসাল রিফদু ওয়াল মারফুদ, রিফদুন বিসাল রিফদু ওয়াল মারফুদ। এবারে আল আউনু ওয়াল মুআন, রিফদুন মানে আল আউনু, কতই না মন্দ সহযোগিতা আর কতই না মন্দ যাদেরকে সহযোগিতা করা হয়েছে। চলো ভাই পড়ো। ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحسيد। এই এতগুলো ঘটনা শোনাইলাম নবীদের, সব মুখালিফে নবী পরাজিত, নবীরা কি জয়। এই নবী এই সব ঘটনা আপনি কি পড়েছিলেন? আপনার কওম কি জানে? কোত্থেকে আসলো? কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? যালিকা মিন আম্বাইল কুরা, এই তো গ্রামের খবরগুলো। নাকুসুহু আলাইকা মিনহা কাইমুন ওয়া হাসিদুন, নাকুসুহু আলাইকা, এগুলা সব আমি আপনার কাছে বর্ণনা করেছি। মিনহা কাইমুন, এই গ্রাম থেকে কিছু গ্রাম এখনো আছে। ওয়া হাসিদুন, কিছুগুলো কর্তৃত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে পড়েছে। আমা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুনা, আমি তাদের উপরে জুলুম করি নাই, ওয়ালাকিন যালামু আনফুসাহুম, কিন্তু তারা নিজেরাই জুলুম করেছে। আমা আগনাত আনহুম আয়াতুহুম আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাই, মা আগনাত আনহুম আলিহাতুহুম, তাদের ইলা তাদের কোনো কাজে আসে নাই। কোন ইলা? তার সিফাত। আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি, আল্লাহর বাদ দিয়ে যে ইলারা তারা ডাকতো, মিন শাইইন কোনো কাজে আসে নাই। লাম্মা জা আমরু রাব্বিকা, যখন তোমার প্রতিপালকের আদেশ চলে এসেছে। ওয়ামা যাদাহুম গায়রা তাতবীব, তাব্বাত ইয়াদা থেকে তাদবীব ভাবে তাফসীরের মাসদার, বুঝছেন? আমা যাদাহুম গায়রা তাদবীব, ধ্বংস ব্যতীত আর কিছুই পারে নাই। ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন, তোমার প্রতিপালকের ধরাটা এমনই হবে। কাযালিকা আখযু রাব্বিকা, আখযু রাব্বিকা মাসদার ইজাফা হয়েছে ফাইলের দিকে, দেখছো নি? আখযু রাব্বিকা, তোমার প্রতিপালকের ধরাটা এমনই। ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন, যখন কোন গ্রামবাসীকে ধরবে। ওয়া হিয়া যালিমাতুন, যে অবস্থায় সে জালেম। ইন্না আখযাহু আলিমুন শাদীদুন, নিশ্চয়ই তার পাকড়াওটা অত্যন্ত তীব্র যন্ত্রণাময় হয়ে থাকে। ইন্না ফি যালিকা লাআয়াতান লিমান খাফা আযাবাল আখিরা, এর মধ্যে রয়েছে নিদর্শন আযাবুল আখিরাকে যারা ভয় পায়। যালিকা ইয়াউমুন মাজমুন লাহুন নাসু, মাজমুন থেকে নাইবে ফাইল হইছে নাসু, দেখো ভালো করে, ইয়া হলো এমন একটি দিন যে দিন তাদেরকে সমস্ত মানুষদেরকে কি করা হবে? কি করা হবে? জমা করা হবে। যালিকা ইয়াউমুন মাশহুদুন, এটা মাশহুদের দিন হবে, অর্থাৎ উপস্থিতির দিন হবে। সেই দিন সকলকে উপস্থিত করা হবে। ওমা নুআখিরু ইল্লা লিআজালিন মাদুদিন, তাহলে এখন দেন না কেন? কয়েকটা নির্দিষ্ট দিন আছে, ওই দিনটির জন্য আমরা কি করছি রে বাবা? নুআখিরু, নুআখিরা ইয়াখিরু, তাখির করছি, বিলম্ব করছি। তো সেইটা আবার কোন দিন হবে? ইয়াউমা ইয়াতি লা তাতাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি, সেই দিনটা হলো এমন একটা দিন যে দিন কোনো নফসই কথা বলতে পারবে না আল্লাহর হুকুম ব্যতীত। ফামিনহুম শাকিয়ুন ওয়া সাঈদুন, সেই দিন দুই দলে বিভক্ত হবে। এক দলের নাম হবে মাওলানা শাকি সাহেব, আরেকজন নাম হবে কি হবে? সাঈদ সাহেব। একটার নাম হলো হতবা, একটার নাম হলো সুবাগা। এবার তাফসীর শুরু করেছে, আম্মাল্লাযিনা শাকু ফাফিন্নার, যারা নাকি হতবাগা হবে তারা জাহান্নামে হবে। লাহুম ফিহা জাফিরুন, তাদের জন্য সেখানে জফির হবে। জফির মানে হলো দীর্ঘ শ্বাস হবে। অসাহিকুন, এবং লম্বা। একটা হলো দীর্ঘ শ্বাস নেওয়া, আর একটা দীর্ঘ শ্বাস ছাড়া। এবার জফিরুন মানে দীর্ঘ শ্বাস ছাড়া, আর সাহিকুন মানে দীর্ঘ শ্বাস নেওয়া। এবার
এই দুই শ্বাসের নাম হলো জাহিকুন জাফিরুন মানে দীর্ঘশ্বাস ছাড়া, আর সহিকুন মানে দীর্ঘশ্বাস নেওয়া। খালিদিনা ফিহা আইয়াসকুনুনা খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, আসমান জমিন যতদিন থাকে ততদিন পর্যন্ত তারা এই অবস্থার মধ্যে থাকতে থাকবে। ইল্লা মা শাআ রাব্বুকা, অর্থাৎ কিয়ামতের আগের আগ পর্যন্ত কবরের মধ্যে এই শাস্তি তারা ভোগ করতে থাকবে। ইন্না রাব্বাকা ফাআলুন লিমা ইউরিদ, জেনে রাখো তোমার প্রতিপালক করতে পারেন যা চান তাই। ওয়া আম্মাল্লাযিনা সুইদু ফাফিল জান্নাহ খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুকা আতাআন গায়রা মাকজুজ। সুবহানাল্লাহ। আল্লাহ যে জান্নাত দিব ইবাদতে না রে বাবা, কেমনে কেমনে? আতা দানে, কেমনে কেমনে? আতান দান হিসেবে দিবে, গায়রা মাজুবিন, গায়রা মাজুবিন মানে হলো অফুরন্ত, আতান গায়রা মাজু অফুরন্ত দান হবে। ফালা তাকুন ফি মিরিয়াতি মিম্মা ইয়াবুদু হাউলাই, ওগো নবী গো আপনি সন্দেহের মধ্যে পড়েন না। মিম্মা ইয়াবুদু হাউলাই, তারা যেগুলার ইবাদত করে, হাউলাই ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাহুম মিন ক্বাবলু, তারা ইবাদত করে যেমন তার পূর্বপুরুষরা ইতিপূর্বে ইবাদত করত। ইন্না লামুফুহুম নাসিবাহুম গায়রা মানকুর, তারা যেমন কর্ম করেছে প্রতিদান এমনই আসবে, সুতরাং বিন্দু মাত্র কমবে না। নিশ্চয় আমি তাদের ওয়াদা পূর্ণ নাসিবাহুম, তাদের নসিবকে অংশকে আমি পুরা করব। গায়রা মানকুসিন, কমানো ছাড়া। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ফাখতুলিফা ফিহি, শুনেন নবী কোরআন লইয়া আইছেন পরে আপনার কোরআনের মধ্যে ইখতিলাফ করে, এটা কোনো নতুন কথা না, পুরান কথা। মূসা যখন 40 জন সাক্ষী লইয়া কিতাব লইয়া আইছিল তারপরে ইখতিলাফ করছিল। লাকাদ আতাইনা মূসাল কিতাবা, আমি মূসাকে কিতাব দিয়েছিলাম মানে কোরআন। কোরআন তাহলে ঘুমাইতেছে যে, তাহলে আলিফ লাম কোন আলিফ লাম? আদে খারিজি কোন আলিফ লাম? এতক্ষণ পরে খারিজি আইছে, এতক্ষণ পর্যন্ত মুরাকাবায় ছিল। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা, আমি মূসাকে তাওরাত দিয়েছি। ফাখতুলিফা ফিহি, তার মধ্যে মতনৈক্য করেছে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাহুম লাফি শাক্কিম মুরিব মিনহু ওয়া ইন্না কুল্লান ওয়া ইন্না কুল্লান লাম্মা লা ইউওয়াফিয়ান্নাহুম রাব্বুকা আমালাহুম। ধরে বলা যায় এটা একটু মুশকিল। ইন্না কুল্লান লা ইউওয়াফিয়ান্নাহুম রাব্বুকা আমালাহুম, নিশ্চয়ই তোমার প্রতিপালক তাদের আমলের যাজা পরিপূর্ণ দিবে। অফাইউফি মানে কি করা? অফাইউফি প্রত্যেককে দিবে, অর্থাৎ কাফেরও দিবে মুসলিমকেও দিবে। ইন্না কুল্লান ইন্না কুল্লান লাম্মা লাম্মা এটা জায়দা, লাম্মা এটা জায়দা আনালে কিন্তু জামেলে পড়বা তরজমার মধ্যে একদম সম্পূর্ণ মানও জায়দা, লফজান তো জায়দা বলা যায় না, মানে মানা জায়দা, এর কোনো অর্থ নাই। ইন্না কুল্লান লাম্মা লা ইউওয়াফিয়ান্নাহুম রাব্বুকা আমালাহুম, নিশ্চয়ই কুল্লান মানে কুল্লান মিনাল কাফির ওয়াল মুসলিমি, কাফির আর মুসলিম দুইজনকে আল্লাহ তাদের আমলের প্রতিদান দিবে। আল ইন্নাহু বিমা তা'মালুনা খাবীর, ফাস্তাকিম কামা উমিরতা, ও নবী আপনি স্থির থাকুন যেমন আপনাকে আদেশ দেওয়া হয়েছে। আমান তাবা মাকা, এবং আপনার সাথে যারা নাকি তওবা করেছে। ওয়ালা তাদগাউ, সীমা লঙ্ঘন করিয়েন না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ওয়ালা তারকানু ওয়ালা তামিলু, রাকানা ইয়ারকুনু মানে মাইল হয়ে যাওয়া। আপনি যারা নাকি জুলুম করে তাদের দিকে মাইল হয় না। মাইল হইলে কি হবে? ফাতামাসসাকুমুন নারু, এই ফায়া সাবাবিয়া, আগেরটা নেহি ইনশায়া, পরেরটা খবরিয়া। সুতরাং ধরেন রে বাবা, ফালা তারকানু ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, জালেমদের দিকে আপনি মাইল হয় না, আগুন আপনাকে স্পর্শ করার জন্য। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আর এই ওলি নাই আল্লাহকে ব্যতীত। সুম্মা লা তুনসারুনা, পরে আর তোমাদেরকে কোনো সহযোগিতা করা হবে না। আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলফা মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। আকিমিস সালাতা তারফাইন নাহারি, দিনের দুই অংশের মধ্যে নামাজ কায়েম করো। ওয়া যুলফা মিনাল লাইলি, আর রাতের একটা অংশের মধ্যে, রাতের এক অংশের মধ্যে, রাতের প্রহরে নামাজ কি করো? আর একটা কায়েম করো, অর্থাৎ নামাজ কায়েম করো। আকিমিস সালাতা তারফাইন নাহারি, আকিম সালাতাল মাকতুবাতা তামামাহু ওয়া কামালাহু আউওয়ালান নাহারি ওয়া আখিরাহু। আল মুরাদু সালাতুস সুবহি ওয়াল আসরি, কোন নামাজ? তরফাইন নাহারি, দিনের শুরু ভাগ হলো যোহর আর শেষ ভাগ হলো আসর। ইন্নাহুমা তরফান নাহারি ওয়া যুলফা মিনাল লাইলি সাআতা সাআতিন মিনহু করিবাতান মিনান নাহারি। আল মুরাদু বিহি আল মাগরিব ওয়াল ইশা, আল মাগরিব ওয়াল ইশা, তাহলে যোহর আর আসর হলো, মাগরিব আর ইশা হয়ে গেল। এখন বাকি আছে কোনটা? ফজর। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ইন্না কুরআনাল ফাজরি কুরআনাল ফাজরি মানে না ফজরের নামাজ এই সময় ফেরেশতারা উপস্থিত হয়। পাঁচ ওয়াক্ত নামাজ ফিট করে দিলাম, কোরআনে মওজুদ রয়েছে। এবার নামাজ পড়লে কি সওয়াব, এবার ফাজাইল শুনেন। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, হাসানা করলে সাইয়্যাত সব শেষ হয়ে জায়গা নিয়ে জায়গা। সুবহানাল্লাহ। আই আমালুস সালিহা ওয়া মিনা সালাতুল খামসা তুকাফিরু যুনুবাল সাগায়রা, সমস্ত সগীরা গুনাহকে maaf করে দেয়। আল হাদিস শরীফের মধ্যে রয়েছে সালাওয়াতুল খামসু কাফারাতুল লিমা বাইনাহা
মিনহা ওয়া মাসতুনিবাতিল কাবায়রু ওয়া মা মাসতুনিবাতিল কাবায়রু, যতক্ষণ কবিরা করবে না ততক্ষণ পর্যন্ত নামাজ সমস্ত গুনাহকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। মা মিন মুসলিমিন ইযনিবু যামবান ফায়াতাওয়াজ্জাউ ওয়া ইউসাল্লি রাকাতাইন ইল্লা গুফিরা লাহু। আরেক riwayat-এর মধ্যে আছে মুসলমান বান্দা যখন নাকি ওযু করে, গুনাহ করে, এরপরে ওযু করে, এরপরে নামাজ পড়ে, তার সমস্ত গুনাহ সমূহ maaf হয়ে যায়। সুবহানাল্লাহ। যালিকা যিকরুল লিযাকিরিনা, এগুলা যিকরুল লিযাকিরিনা, উপদেশ গ্রহণকারীর জন্য উপদেশ। ওয়াসবির, হে নবী আপনি অটল থাকুন, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিনদের আজরকে কখনো নষ্ট করেন না। ওয়ালাউলা কানাত মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা মিনাল ফাসাদি ফিল আরদি ইল্লা কালিলাম মিম্মা আনজাইনা মিনহুম ওয়াত্তাবাল্লাযিনা যালামু মা উতরিফু ফিহি ওয়া কানু মুজরিমিন। একটু মুশকিল, এই জায়গায় একটু আস্তে আস্তে কম ধরো, শেষ সূরা শেষ মুশকিল হইছে আবার। আল্লাহু আকবার। আল্লাহ গো তুমি রহম করে দাও। লাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন, এই উলু বাকিয়াতিন হলো এসএম কানার। কোন কানা? লাউলা কানা। জি বুঝে না এখনো? জি এখানে রফায়ে পড়েছে উলু বাকিয়াতিন, এটা মৌসুফ। ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদি, এটা সিফাত। এই মৌসুফ সিফাত মিলে হয়েছে কানার এসএম। আল মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম হলো খবর। হয়েছে ভাই? লাউলা মাজির উপর দিয়েছে, কিসের জন্য হবে? কেন হয় না? উলু বাকিয়াতিন, জ্ঞানী লোকেরা, উলু বাকিয়াতিন, বাকায়ামকে বাকিয়াতুন, যারা অবশিষ্ট থাকে। তো অবশিষ্ট কারা থাকে? পসারা থাকে না ভালোরা থাকে? কেনায়াতান হলো জ্ঞানী লোকেরা। শুনছো ভাই? উলু আকলিন ওয়া ফাজলিন ওয়া জামাআতিন আখিয়ারিন। কেন হয় না? জ্ঞানী লোকেরা, এমন জ্ঞানী যারা বাধা দিবে, ইয়ানহাউনা বাধা দেয়, ফাসাদ কোথায়? জমিনের মধ্যে। এরকম কেন লোকটা হয় না? কবে হয় না? মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম, ওই থেকে যারা ছিল তোমাদের পূর্বে। মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের লোকদের মধ্যে থেকে এমন একটা লোক, এমন একটা দল জ্ঞানী লোক কেন হয় না? এটা দেখো, মুস্তাসনায়ে মুত্তাসি যেটা হয়, মুফাররাদ, এটা নফি নেই ইস্তেফামের পরে হয়। কথা বলেন তো, এটা ইল্লা, এটা ফালাই দাও, লাওয়ারে ফালাই দাও। ইল্লা কালিলা হয় না তো, তবে কি হয়? খুব কম হয়। কেমন লোক কম হয়? মানে ফাসাদ থেকে বাধা দেওয়ালা জ্ঞানী লোক পূর্বের লোক থেকে বেশি হয় না কম হয়? কম হয়। মিম্মা আনজাইনা মিনহুম, তারা কারা? আবার তারা হইলো ওই সমস্ত লোক যাদেরকে আমি কি দিয়েছি? মুক্তি দিয়েছি। তাহলে হযরত মূসা আলাইহিস সালামের জামানার মধ্যে বেশিরভাগ লোকদেরকে দিছে হালাক কইরা, ওই যে ফেরাউন সব দিছে না হালাক কইরা, তারপর কিছু লোক বাকি আছিল না? এদের মধ্যে এরকম লোক কেন হয় না যারা নাকি মানুষদেরকে জমিনের মধ্যে ফাসাদ থেকে বাধা দিবে? এরা কি বেশি হয় না কম হয়? তারা কম হয়। তারা কোথেকে আইছে? এমন লোক তারা যাদেরকে আমি কি দিয়েছি? আযাব থেকে মুক্তি দিয়েছি। তো প্রত্যেকের মধ্যে আযাব দিয়েছে, আযাব দেওয়ার পরে কিছু লোক বাকি রয়ে গেছিল যাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিয়েছিলেন। যেমন লূত আলাইহিস সালাম থেকে তার আহাল, এদেরকে রাত্রে কইছে তোমরা চলে যাও, তাহলে তারা বাকি রয়ে গেছে না? জি। এদেরকে তরকিব দিচ্ছে, তো আপনারা তো রয়ে গেছেন গা আহলে কিতাব, তো আপনারা কেন লোকদেরকে ফাসাদ করতে কি দেন না? নিষেধ করেন না। তার মানে তরকিব দিচ্ছে, কেন করেন না মানে আপনারা করেন। বুঝছে ভাই? হ্যাঁ, কেন করেন না মানে কেন করেন না মানে করেন না কেন, নাকি করেন? কি করেন? লোকদেরকে ফাসাদ থেকে জমির মধ্যে নিষেধ করেন। এরকম ফাসাদ থেকে নিষেধ করেন ওয়ালা বেশি না কম? ওয়াত্তাবাল্লাযিনা যালামু মা উতরিফু ফিহি, কিন্তু এই লোকদেরকে খারাপ লোকেরা অনুসরণ করে না। খারাপ লোকেরা অনুসরণ করে যারা নাকি খারাপ, এদেরকে। ওয়াত্তাবাল্লাযিনা যালামু, জালিমরা এটা ফাইল, আল্লাযিনা যালামু, জালিমরা অনুসরণ করে কাদেরকে? মা উতরিফু ফিহি, যারা জমিনের মধ্যে কি করে? আতরাফে ইতর, সীমা লঙ্ঘন করে। ওয়া কানু মুজরিমিনা, এবং তারা হয়েছে কি রে বাবা? অপরাধী। ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিজুলমিন ওয়া আহলুহা মুসলিহুনা। এখন জমিনের মধ্যে ফাসাদ থেকে বিরত রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে নুসকা, যে জমিনে আযাব আসবে না। কখন আযাব আসবে না? যদি কোনো জনপদওয়ালা মানুষের সংশোধনের যারা কাজের মধ্যে লেগে থাকে। তো সংশোধন দুই ভাবে হয়। কয়ভাবে? ওষুধ খাওয়া আর অপারেশনের মাধ্যমে। বুঝে নাকি? ওষুধ খাওয়া কোনটা? মানে দাওয়াত দিয়া, বুঝায় 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 ভালো করে। আর যদি না হয় তাহলে কেটে ফেলাই দিয়া, এই জেহাদের মাধ্যমে। এই জমিনের ফাসাদটা না দূর হবে দুই তরিকায়। মা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিজুলমিন, জুলুমের কারণে
কোনো গ্রামবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাক করার জন্য নয়। ওই যে কানায় মনফিয়ার পড়াইছে দেন লিওলিকা, এটা কোনলাম আমি জহুদ আমি কি কার পরে আসবো কানায় মা কাল্লাহু লিয়াযিবাহুম পরে আসেন নাই ওয়া আহলুহা মুসলিহুনা, হাল যে অবস্থার মধ্যে তার জনপদরা ইসলাম কাজের মধ্যে লেগে আছে। কিসের কাজের মধ্যে? তাহলে ইসলাম কাজ কয়টা? দাওয়াত আর জিহাদ। যখন এই উম্মতে মুহাম্মাদিয়া এই দুইটা ছাড়ছে না, তখন এবার সমাজে রহমত হইব না আযাব হইব? তোমার বানাইছি আল্লাহ তাআলা এই কামের লিগা, এখন তুমি এই কামটা করবে না তো তোমার রাখবো। গরু পালি দুধ খাওয়ার লিগা, দুধ দেয় না তো আমরা রাখবো নি। বাচ্চা দেওয়ার জন্য রাখছি, তখন বাচ্চা দেয় না তা রাখবো নাকি কষাই কাছে দিয়ে দিব? এবার কষাই নিয়ে সালাম করবো, কথা কয় না তো না বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহ। তো আর নাইলে আরেকটা করবো, কুলুর বলদ বানাইবো। যা তুই যখন বাচ্চা দেস না, দুধও দেস না, তুই এবার কুলুর বলদ দিয়ে দিবি। কুলুর বলদ দেখছো তোমরা? ঘুরতেই থাকে, সারাদিন ঘুরতেই থাকে। কুলু মানে হলো যারা নাকি সরষের তেল ভাঙ্গা, এদেরকে কুলু বলে। কুলুয়ের বলদ, এর থেকে বলা হয় কুলুর বলদ। আগে ছিল, এখন তো মেশিন বেরিয়ে গেছে। আগে গরু ঘুরতে থাকতো এরকম করে, আর এটা দিয়ে পানি উঠাইতো। আগে তো মোটর তৈরি হওয়ার আগে এই নিচের থেকে কুয়ার থেকে পানি উঠানোর তরিকা ছিল। আবার কি চোখটা বাইন্দা দিত, বাইন্দা দিলে তো হয়তো হাঁটতে থাকতো। পরে যখন বিকালবেলা হাত ছাড়তো, তো ছাড়ছে তো এখান থেকে, আবার ঘুরে এসে কোথায় কয় বেশি হাঁটি নেই, অল্প একটু হাঁটছি। শুনছ, সকালে তো এই জায়গায় ছিলাম, এখনো কোথায় আছি? এই জায়গায় আছে। এই জন্য এরা কইছে বলদ। কিসের বলদ? এখন এটা জরপুর মশালে আছে গা, কেউ যদি এমন কাম করে তাহলে কি বলে? শোনো শেষ। আল্লাহ কোথায় আসলাম, হারাই ফেলছি। এই আয়াত পিছনে গেছে, বুঝাইছি আমি ঠান্ডা মাথায়। এটা এমতে নাই। আল্লাহ যদি চাইতেন তাহলে মানুষদেরকে, সব মানুষদেরকে এক উম্মত বানাইতেন। তাহলে আল্লাহ চায় নাই, মানুষও কি হয় নাই, এক উম্মত হয়। দেখছেন কারবা কি একটা ঝামেলা লাগাই দিছে। আল্লাহ চাইলে সব মানুষ মুসলমান হইতো, আল্লাহ চাইলে সব মানুষ কাফের হইতো। আল্লাহ চায় না এটা। আল্লাহ চাইছে মুসলমানও থাকো, কাফেরও থাকো। মুসলমানদের কাফের দিয়ে পরীক্ষা লইব, কাফের মুসলমানদের পরীক্ষা। মুসলমানের দায়িত্ব দিচ্ছে কাফের জাহান্নাম থেকে বাঁচাও, আর কাফের দায়িত্ব দিচ্ছে মুসলমানের কাছে তুমি যা রাখাও। এই পরীক্ষার জায়গা এটা। সুতরাং আল্লাহর মানস হয় এটা। জমিনে সব মুসলমান হয়েও যাবে না, আবার সব কাফেরও থাকবে না। এই মিলাই জুলাই রাখবে, আল্লাহ পরীক্ষা নিতেই থাকবে, কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। আগে তো নবী পাঠাইছেন, এখন নবী পাঠাইবো না, এখন আপনাকে নবী করে পাঠাইছে। আর এই ব্যাপারে তো আমার সাফ স্পষ্ট ধারণা। নবী কাকে বলা হয়? পূর্বের শরীয়তকে যারা নাকি প্রচার করে তাদেরকে নবী বলে, আর যারা মুস্তাকিল শরীয়ত নিয়ে আসে তাদেরকে রসুল বলে। কথা কয় না? এবার আপনাকে জিজ্ঞাসা করি, আপনারা কি নতুন শরীয়ত পাইছেন নি? তাহলে কোন শরীয়ত প্রচার করেন? তাইলে আপনারা এই অর্থে নবী। কিন্তু আদবান আপনাদেরকে নবী না বলে কি বলে? নায়েবে নবী। এই আদবান মানে ফেতনা দরজা খুলবো, এরপরে একদিন কাদিয়ানির মতো নবী দাবি করলে। হ্যাঁ, আমরা সকলে নবী, এই দলিয়াদের সমস্যা নেই। কি নবী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে মুতাহহারাকে আমরা প্রচার প্রসার করছি, ওনার পক্ষ থেকে আমরা নায়েবে নবী। এই তাহলে এই অনুভূতির মধ্যে আমাদের আসা দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমনি পাঠাইছেন না নবী করে বানাইছেন? এখন আমরা নায়েবে নবী। সুতরাং শরীয়তে মুতাহহারাকে প্রচার করা আমাদের দায়িত্ব। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে মুরসালিন এবং মুরসিলিনদেরকে, দুইজনকে। মুরসালিন মানে এই নবীদেরকে জিজ্ঞাসা করবে, এই নবী তোমরা এই কওমের মধ্যে দাওয়াত দিতে গেছিলা? তো নবী যদি কই গেছিলাম, আর উম্মতে কইবো না, লাগবো না ফাটাফাটি। তখন কি লাগবো? দলিল লাগবে। দলিল দাও। তখন দলিল কেমনে? ভিডিও বের করে দেখাইবো। এই যে তখন যে কি কঠিন অবস্থা হইবে বাজান, ফিরে এসে কমে যে না আবার একটু কাজ যায়, দাওয়াত দিয়ে যায়। সম্ভব না? অসম্ভব। এই জন্য এইটার একটা তমলিন হওয়া দরকার। প্রত্যেক কাজ শিখতে হলে অনুশীলন লাগে ভাইয়া। আমরা যে মাদ্রাসায় পড়ি কিতাবের মধ্যে, এগুলো ডাইরেক্ট অ্যাকশন গুলা শুধু এখানে আনছে, আর এটার ভিতরে যে আগের কথাগুলা এগুলা কিন্তু আসে নাই মুজমালের কারণে। এই যে নবী মুসা আলাইহিস সালাম যে মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের কাছে যাই কইছে যে এই বেটা এরকম কইছে না, প্রথম বহুত নরম ভাষায় অনেক কথা কইছে, কুনু লাইয়িনা, নরম করে অনেক কিছু কইছে, অনেক দাওয়াত দিছে। পরে সর্বশেষ ফাটাফাটিটা শুধু এখানে দিয়েছে। তো ওইটা তোমাকে শিখতে হবে। একদম অপরিচিত, একদম অপরিচিত, একদম অপরিচিত এই লোকটার সাথে তুমি কিভাবে কথা বলে তাকে আপন করে তোমাকে একদম দিলের ভিতরে ঢুকিয়ে তারপরে তারা মানুষ করতে হবে, এটা তোমার শিখতে হবে। আনলে তুমি তোমার বাপের লাগে তো কথা কইতে পারো, এমনি বাপের লাগে কথা কইতে পারে না ছেলেরা। ছেলেরাও বাপের থেকে দূরে থাকে, বড় হইতে থাকে, আর বাপের থেকে দূরে হইতে থাকে, বড় হইতে থাকে আর বাপের থেকে একদম বিলকুল খেলাবে এটা।
আমি এই তরিকা না শিখে রাখবো, আমি আমার ছেলের হাত ধরে হাঁটি, গলায় ধরে হাঁটি, একসাথে শুইতে চায় না, যে শুয়ে থাকি একসাথে, তাহলে আর কি করবো? মাঝে মাঝে তেল দিয়ে দিই, খেদমত করি, যাতে করে ছেলে আমার খেদমত করে। আবার মাশাআল্লাহ পারো খেদমত করতে, বাপের মতো সুন্দর খেদমত করতে শিখেছি। এইভাবে দিতে হয়, এইভাবে দিতে হয়, মাথায় তেল, এইভাবে পায়ে তেল দিতে হয়, এবার টান দিতে হয়। আপু এইভাবে টান দাও তো দেখি, তোমার দিয়ে দিছিলাম। হ্যাঁ জি আপু পারি। শুনছেন? বাবা হইবেন কয়দিন পরে, পোলা এক দেশে বাপ না এক দেশে। হ্যাঁ, পোলাই কয় বাবা কয় হ্যাঁ, হ্যাঁ মানে কইছে। আচ্ছা হ্যাঁ, এটা শব্দটা সম্মান না অসম্মান? আচ্ছা, বাবার নাম শিখেছে পোলারে, তো বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ না মাওলানা আব্দুল্লাহ, হযরত মাওলানা আব্দুল্লাহ, মুফতি আব্দুল্লাহ, সুন্দর করে নাম শিখাইতে হয়। তো এই আদব গুলো আপনারা শিখান না বাচ্চাকে। পরে বাবা এত নাম কি তোর, আব্বুর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। খালিল আব্দুল্লাহ, খালিল আব্দুল্লাহ না মুফতি আব্দুল্লাহ? কথা কয় না তো, কথা কয় না তো। তো এগুলো আপনাকে শিখাইতে হবে, এটা করতে হবে। তো কই থেকে কি কইলাম রে বাবা, কই থেকে কই গেলাম? হ্যাঁ, তোমার প্রতিপালক যদি চাইতো তাহলে সমস্ত মানুষকে এক উম্মত বানাইতো। তাহলে এক উম্মত হয়েছে না মুখতালিফ উম্মত হয়েছে? মুখতালিফ উম্মত কেন হইলো? তাকাজা, মুক্তাজা হাল। এটা কারণ দুনিয়া এটা ভোগের জায়গা না পরীক্ষার জায়গা? এটা পরীক্ষার মধ্যে হইতে বিপরীত লাগে না? তো বিপরীত না হইলে একটা কাফের একটা মুমিন হইব, এই তো ফাটাফাটি। কে কি করে পরীক্ষায়, কে পাস করে কে ফেল করে। এবার কাফের মুমিন হয়ে পাস হয়ে গেছে, ডাবল পাস। এবার মুসলমান মুরতাদ হয়ে জাহান্নামে গেছে, ডাবল ফেল। বুঝে নাই কিছু? এইভাবে এই দুনিয়াকে লা ইয়াজালু মুখতালিফিনা, এটা জীবন ভর থাকবে। এতক্ষণ পর্যন্ত ব্যাখ্যাটি কইলাম, মনে করেন না গল্প করেছে। লা ইয়াজালু মুখতালিফিনা, এটা কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। লা ইয়াজালুনা মুখতালিফিনা, তারা সব সময় মুখতালিফ করতেই থাকবে। ইল্লা মান রাহিমা রাব্বুকা, তবে যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবে, দয়া করার কারণে সে ডাইরেক্ট পাস করে লাইব। ওয়ালিযালিকা খালাকাহুম, এর কারণে তাদেরকে আমি সৃষ্টি করেছি, এই কারণে পরীক্ষার জন্য। ওয়ালিযালিকা খালাকাহুম আল্লাহু লিল আকিবাতি আই খালাকাহুম লিতাকুনাল আকিবাতু ইখতিলাফাহুম মা বাইনা শাকির ওয়া সাঈদিন, তাদের মধ্যে একদল হবে সাকি, একদল হবে শাই, এই কারণেই পয়দা করেছে আমি। ক্বালাত তাবরি, আল্লামা তাবরি বলেন ওয়াল মানা লিল ইখতিলাফি আই বিশাকাই ওয়া সাদি খালাকাহুম ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিন নার, একদলকে জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। তাম্মাত কালিমাতু রাব্বিকা লাম লান্না জাহান্নামিয়াল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, একথা পরিপূর্ণ হয়ে গিয়েছে, তোমার প্রতিপালকের এই কথা পরিপূর্ণ হয়েছে। কি পরিপূর্ণ হয়েছে? আল্লাহ আন্না লামে তাকিদ বানু তাতি সকিলা, দেখছেন নি কারবার? আমি পরিপূর্ণ করব জাহান্নামকে জান্নাতকে, জাহান্নামকে মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইনা, মানব আর দানব সবগুলা দিয়া। অকুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাই রাসূলি, ওগো মুহাম্মদ দেখেন গো আমি দুটোটার কথা বর্ণনা করছি। দুটো মানে কি? কাফের আর মুসলমান। কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাই রাসূলি, রাসূলদের ঘটনা সমূহ থেকে সবগুলাকে আপনার কাছে বর্ণনা করেছে। মানুসাব্বিতু বিহি ফুআদাকা, মায় মাসদারিয়া, যেই জিনিসে আপনার অন্তরকে স্থির করে দেয়। আপনি এই ঘটনা শুনতে 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 আপনার মনের ভিতরে শক্তি আসবে। ওয়াজাআকা ফি হাদিহি আল হক, ওয়াজাআকা ফি হাদিহি আল হক ওয়াল মাউইযাতু ওয়া যিকরুল লিল মুমিনিনা, জাআকা ফি হাদিল কিসাসি, হাজির মুশারি লিখে রাখেন। ওয়াজাআ ফি হাদিল কিসাসি, এই ঘটনাগুলোর মধ্যে হক আসছে এবং ওয়াজ আসছে এবং মুমিনদের জন্য উপদেশ এসেছে এই ঘটনাগুলোর মধ্যে। সুতরাং এই সব ঘটনা আমি নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি, আরে বুঝে নাই গেছো? আমি সুন্দর সুন্দর ঘটনাগুলো বর্ণনা করি যাতে করে আপনার দিলটা স্পষ্ট হয়ে যায়। কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাই রাসূলি, এই সব ঘটনাগুলো আমি আপনার কাছে রাসূলদের খবর সময় থেকে আমি নাকুসু কাসায়া কুসু, আমি কিসসা বর্ণনা করেছি। নুসামা নুসাব্বিতু বিহি ফুআদাকা, মাওয়ানা মাওয়ায় মাসদারিয়া, যা মাসদারিয়া নুসাব্বিতু বিহি ফুআদাকা, আপনার দিলকে ইহার দ্বারা মজবুত করার জন্য। মাফুলে লাহু পাইছেন নি? মাফুলে আছেন নি? ওয়াজাআকা ফি হাদিহি আল হক ওয়া মাউইযাতু যিকরুল লিল মুমিনিন কুল লিল লাযিনা লা ইউমিনুনা ইমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন, আপনি বলে দেন যারা নাকি ঈমান আনবে না তাদেরকে বলে দেন। এবার কি বলেন? মাকুলা ইমালু আলা তারিকাতিকুম, তোমরা তোমাদের পদ্ধতিতে ইবাদত করো। ইন্না আমিলুনা, আমি আমার পদ্ধতিতে আমলের মধ্যে আছি। ইনতাজিরু ইন্না মুনতাজিরুনা, তোমরা অপেক্ষা করো আমি অপেক্ষায় আছি। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাইহি ইরজাউল আমরু কুল্লুহু ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।